মোদের আপনজনা শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসমানের ফেরেশতারা বলেন, আজকে মোদের খুশির দিন। আসমানের ফেরেশতারা বলেন, আজকে মোদের খুশির দিন। কুরাইশ বংশে জন্ম নিবেন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ। হরদম জবান পাক নামি हरदम ज़बान से निकालो शफी। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান রব্বুল আলামিনের নিমিত্তে, যিনি এক ও দ্বিতীয় লা শারীকা লাহ, যিনি ওয়ানাতের নাথ দয়ার ভান্ডার ততপর আব্দুল্লাহ লাল মা আমিনার অন্তরে তারা বিশ্বের সাহারা, যিনি ইসলামের মূল, যিনি মক্কার প্রস্ফুটিত ফুল, যার নাম জমিনে মুহাম্মাদুর রাসূল তথা হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত শত দরুদ ও সালাম অবতীর্ণ হোক। বলুন আল্লাহুম্মা আমিন। বাপের নামে দিয়েছেন, সুবহানাল্লাহ। এখানে 200 টাকা, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তো আসুন বাপজিরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আপনারা দান দিতে থাকুন। টাকা পয়সা, সিমেন্ট, বালি, রড, পাথর যে যা যাবেন দেন, ইনশাআল্লাহ দোয়া করব আমি আপনাদের জন্য। নবী বলেন, আর দোয়া ও মুখুল ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। আর আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া চাও, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ বলেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তা আসুন বাপজিরা, আমার ভাইরা, আমি পবিত্র কালামুল্লাহ থেকে পড়েছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ के रसूल है। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুর রাজ্জাক দিয়েছেন 500 টাকা, আল্লাহ কবুল করুন। আমার আব্দুর রাজ্জাক শেখ আলাদা 20 কেজি ভুট্টা, ইমাম শেখের বেটা, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আসুন বাপজিরা, আমার ভাইয়েরা, শুনতে থাকুন, দিতে থাকুন। আমরা এতক্ষণ শুনলাম জীবনী বক্তা হাজী হেলাল উদ্দিনের জবান থেকে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা ইন্তেকাল করলেন, মা আমিনা ইন্তেকাল করলেন, আর বিশ্বনবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসলেন। এই সম্বন্ধে একটু শুনলাম। আব্দুল্লাহ দোয়া করেছিলেন যে আমিনা যখন ইন্তেকাল করবেন, আমার কবরের পাশে যেন কবর হয়। ইনশাআল্লাহ তিনার যতটা পারবো একটু ইন্তেকালের ঘটনা শোনাবো। আর নবী আমার পৃথিবীর জমিনে আসলেন মা আমিনার শেকেম থেকে, মা আমিনার গর্ভ থেকে পৃথিবীর জমিনে যখন আসলেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম সিজদায় চলে গেছেন। জোরে বলুন, কোথায় গেছেন? সিজদায়। সিজদায় পড়ে কান্না করেছেন। মা আমিনা বলছেন, আমি কান দিয়ে শুনি, চোখ দিয়ে দেখি। নবী পড়ছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, উম্মতের জন্য কান্না। বেনামিতে দিয়েছেন 300 টাকা, আল্লাহ কবুল করুন। ওইদিকে দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘর তওয়াফ করতেছিলেন, দেখভাল করতেছিলেন। উনি দেখছেন কাবা ঝুঁকছে, সাজদায় চলে গেছে। জোরে বলুন। আরেকজন দিয়েছেন 300 টাকা, আল্লাহ কবুল করুন। তো কাবা ঝুঁকা দেখে
আব্দুল মুত্তালিব নবীর দাদা, তিনি বাড়ির দিকে ছুটে আসলেন। মা আমিনা যে গৃহে যে ঘরে, সে দরওয়াজার সম্মুখে আসলেন, আওয়াজ করলেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন আমার শিশু নবীকে কোলে নিয়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আদর করছেন, সোহাগ করছেন। মা আমিনার কাছ থেকে আব্দুল মুত্তালিব নবী মুস্তাফার দাদু নিলেন, আর নেওয়ার পর বলছেন, আমিনা আমি একটু সোহাগ করি আর একটু কাবা ঘর তওয়াফ করে একটু আমি ঘুরে আসি। খুশি মনে দিয়ে দিলেন, যান, আপনি তো দাদা, নাকি বলছেন? দাদু আপনি দেবেন না কেন? আপনার তো একটা আলাদা হক, দাদু দাদির হক না? কিন্তু দেখবেন কিছু আপনার বৌমারা আছেন, আল্লাহু আকবার, খবরদার আমার ছেলেকে কোলে নিবেন না। এ বলে না, বলে না, এই মা খালারা, এ বলে না, খবরদার আমার ছেলেকে হাতে নিবেন না, কোলে নিবেন না। কোলে নিলে আপনার খবর আছে। শাশুড়িকে কোলে নিতে দেয় না, শ্বশুরকে তো হাতে দিতেই দেয় না, এরকম লোক আছে না? মানে ওরা ঝগড়া করেছে, তো বাচ্চাটার কি অপরাধ হলো বলুন তো? হাই আল্লাহ, এটা শুনুন বাপ, সব দিকে শোনাবো আপনাদেরকে। আল্লাহু আকবার। দেন। আচ্ছা, বেনামে আমার মায়েরা খুব দিয়েছেন গো, 250 150। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই মা খালা একটু শুনতে হবে। তো মা আমিনা দিয়ে দিলেন, দাদা আব্দুল মুত্তালিব নিয়ে গেলেন আর তওয়াফ করতে আরম্ভ করলেন। আর তওয়াফ করে আজকে চক্কর লাগিয়ে 7 চক্কর দেওয়ার পর আজকে কাবার পাশে দোয়া করবেন। তো বলছেন, আল্লাহ গো, আমি এই কাবাকে সাক্ষী রেখে আমার এই পোতার নাম রাখলাম মুহাম্মদ। জোরে বলুন, কি নাম রাখলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বড় পিয়ারা নাম, নাকি বলছেন? কত সুন্দর নাম, আল্লাহু আকবার। নাম রেখে দোয়া খায়ের করে আজকে কাবা ঘর থেকে আসলেন। 1 কদম 2 কদম করে মা আমিনার গৃহে আসলেন। আমিনা, একটা কথা বলছিলাম। বলে, আব্বা হুজুর বলেন। বলে, তোমার ছেলের নাম আমি একটা রেখেছি। আপনারা শুনছিলেন হয়তো, যখন নবীর আব্বা আব্দুল্লাহ বাণিজ্যে যাচ্ছেন, ব্যবসার জন্য যাচ্ছেন, তো আমিনাকে বলে যাচ্ছেন যে তোমার সেকেম একটা ছেলে আছে, ওই ছেলের নাম রাখো কি? মুহাম্মদ। আমার আসতে লেট হলে, দেরি হলে, এটা বলে গেছেন কিন্তু কে? আব্দুল্লাহ, নবীর আব্বা এটা বলে গেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। পেটের মধ্যে কি ছেলে তাও তিনি জানেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। তো দাদা নাম রেখে চলে আসেছে। মা আমিনাকে বলছেন, আমিনা তোমার পছন্দ হলো আলহামদুলিল্লাহ, যদি না পছন্দ হয় মন খারাপ করিও না, তুমি নিজে নাম রাখবে, তোমার ছেলে, হ্যাঁ না? আসুন বেরাদার, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বলছেন, আব্বা হুজুর কি নাম রাখলেন একবার বলেন। আব্দুল মুত্তালিব বলছেন, মা গো মা, আমি তোমার বেটার নাম রেখেছি মুহাম্মদ। যেমন নামখানা শুনেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে আরম্ভ করেছে। চোখের পানি ঝরে ঝরে পড়তেছে বেরাদার, ঝরে ঝরে পড়তেছে। আল্লাহ নবী মুস্তাফা জানের রহমান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব বলছেন, বৌমা গো বলো বলো, তুমি কান্না করছো কেন? তোমার চোখে পানি কেন? একবার বলো। নাম কি তোমার পছন্দ হয় না রে মা? একবার বলো। মা আমিনা আব্দুল মুত্তালিবকে বলছেন, আব্বা হুজুর এই নাম আপনি কোথায় পালেন? একবার বলুন। কোথায় পেয়েছেন, কোথায় পেলেন? একবার বলুন। আব্দুল মুত্তালিব বলছেন, মা কেন তুমি কাঁদছো? আগে বলো। বলছেন, আব্বা হুজুর, যখন আপনার সবচেয়ে পেয়ারা ছেলে আব্দুল্লাহ বাণিজ্য গেল, ব্যবসায় গেল, মুলকে যাওয়ার সময় শেষ কথা আমাকে এটাই বলে গেল, আমি না তোমার পেটে একটা বাচ্চা রেখে গেলাম, যে বাচ্চাটা পুত্র সন্তান হবে, ছেলে সন্তান হবে। আমি না আমার যদি আসতে দেরি হয়, লেট হয়, আর আগে যদি প্রসব হয়ে যায়, বাচ্চা পৃথিবীর বুকে এসে যায়, আমি না তার নাম রাখবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নাম রাখবে মুহাম্মদ। কত সুন্দর নাম। কই বলছে, মুহাম্মদ তুমি ও গো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা, খোদার পিয়ারা। তোমার আলোক দানে আলোকিত সারা, তোমার আলোক দানে আলোকিত সারা,
তোমারি মধুর টানে দিল পারা পারা ও গো নবী দো জাহান তুমি দয়া করে শাফাত করো গো সাথে নিও মোরে সাথে নিও মোরে মা আমেনা বলছেন আব্বা হুজুর যখন আপনার ছোট্ট ছেলের কথা আমার মনে এসে গেছে আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না। আজকে যদি আপনার ছোট্ট ছেলে হায়াতে থাকতেন বেঁচে থাকতেন ছেলে নিয়ে কতই সোহাগ করতেন আদর করতেন আজকে খুশি করতেন আদর করতেন সোহাগ করতেন। আপনার ছেলের কথা মনে পড়ে গেছে এই জন্য যে নাম আপনি রেখেছেন এটাই তো আপনার ছেলে আব্দুল্লাহ আমাকে রাখতে বলেছেন। আশ্চর্য হয়ে গেছি হুজুর আপনি এই নাম কোথায় পেলেন? জোরে বলুন না সুবহানাল্লাহ। আহা, যার নাম আমার আল্লাহ আকাশে আহমদ রেখেছেন জমিনে যার নাম আমার আল্লাহ নিজে মুহাম্মদ রেখেছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে ঘরে নিয়ে আদর করছেন সোহাগ করছেন। আল্লাহু আকবার। আরব দেশের প্রথা ছিল আল্লাহ মক্কা শহরের প্রথা ছিল কি বাচ্চাকে অন্য কারোর হাতে দিয়ে দিত দিহাতের এলাকায় গ্রাম অঞ্চলে, জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমিনা উম্মে আয়মানকে নিয়ে বলছেন শোনো এ বাচ্চাকে কে নিয়ে যাবে গো, বাপ তো নাই, এতিম বাচ্চা কেউ নিবে না এটাই চিন্তা করছেন। একদিন দুদিন 5 দিন 7 দিন এভাবে নিজের ঘরে রয়েছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর ওইদিকে বানি 7 গোত্রের মহিলারা একসঙ্গে রেডি হয়ে একটা টিম হয়ে দল হয়ে এক জায়গায় নিয়ে গল্প করছে, বলছে আমরা কালকে আজকে মক্কার দিকে রওনা হব, জোরে বলুন সুবহানাল্লাহ। জমির উদ্দিন দিয়েছেন 500 টাকা নগদ, আল্লাহু আকবার, কবুল করুন সুবহানাল্লাহ। টনিক 5 মাসের হাইল্যান্ড ছাগল আল্লাহর ঘর মসজিদে দান করেছেন, আল্লাহুম্মা আমিন। ছেলের নামে ইনশাআল্লাহ দোয়া হবে, বসুন। আল্লাহু আকবার কবিরা। ছাগল দিয়েছে, আল্লাহ আল্লাহ। একটা গরু কেউ দিতে পারবে না গো, সুবহানাল্লাহ। একটা গরু পারলে দিবেন, আজ না পারলে কাল, না 6 মাস পার। আর তা যদি না পারেন মরার পর দিয়েন গরু, মরার পর হবে বা মরে গেলে সব শেষ, ঠিক না? বেঁচে থাকতে যেটা পারবেন সেটা দিবেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহুর রহমান। একটু শুনুন বাবজিরা আমার ভাইরা আমার মায়েরা। তো বানির 7 গোত্রের কিছু মহিলা একটা টিম হয়ে দল হয়ে বলছে কালকে সকাল সকাল রওনা দেব, কোথায়? মক্কায়, তয়েব দেশের মদিনা থেকে, জোরে বলুন না সুবহানাল্লাহ। জায়গাটা দেখেছি খুব সুন্দর জায়গা। আহা, সাবেলা বিবি 200 টাকা আর 1 বস্তা সিমেন্টও দিয়েছেন, আল্লাহ কবুল করুন। আসুন বেরাদার, বানি 7 গোত্রের মহিলারা যখন আলোচনার মধ্যে রয়েছেন, মা হালিমা সাইয়্যিদা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 কদম 2 কদম করে তিনাদের নিকটে গেলেন, বলছে শোনো গো তোমরা কোথায় যাওয়ার প্রস্তুতি নিছো একবার বলো, কোথায় যাবে একবার শোনাও রে শোনাও। সবাই বলতে আরম্ভ করলো হালিমা আমরা মক্কার সরজমিনে যাব, মক্কায় যাওয়ার পর একটা একটা করে বাচ্চা নিয়ে আসবো, মাসে মাসে বেতন পাবো আরো মাইনা পাবো টাকা পাবো। হালিমা তাদেরকে বলতে আরম্ভ করলেন শোনো গো আমাকে সঙ্গে নিয়ে চলো, সাথে নিয়ে চলো, আমিও যাব। আমি গরিব মানুষ, কোনো টাইম খাবার বাড়িতে পায় কোনো সময় পায় না, এই জন্য আজকে নিজেও খাবার পায় না, বাচ্চাদের মুখেও খাবার দিতে পারি না। এই জন্য তোমাদের অনুরোধ রইল সঙ্গে নিয়ে চলো, সাথে নিয়ে চলো। মানে 7 গোত্রের মহিলারা বলছে হালিমা নিষেধ করব না, মানা করব না, চলো রে চলো, সকাল সকাল রওনা দেব। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ স্বামীর নাম হচ্ছে হারিস, হারিসকে কাছে ডেকে আদর করে বলছেন স্বামীকে একটা কথা বলতে চাইছিলাম। কি কথা বলবে বলো রে বলো। বলে আমি মক্কা শহর যেতে চাই, আপনাকে সঙ্গে নিয়ে একটা বাচ্চা নিয়ে আসবো, বাচ্চা নিয়ে আসলে মাসে মাসে টাকা পাবো, মাইনা পাবো, আমাদের সংসারটা ঠিক মতো চলবে, নিজে খাবার পাবো, ছেলে মেয়েদের মুখে খাবার তুলে দিতে পারবো। স্বামী বলছে বিবি
তোমার বাচ্চা একটা কোলে রয়েছে, সে বাচ্চা দুধ পায় না, দুধ পায় না, রাত্রিতে কান্না করে, যে কান্নার আওয়াজ শুনে সকলের ঘুম ভেঙে যায়। সকাল সকাল সবাই কথা শোনায়, হালিমা আবার বাচ্চা নিয়ে আসতে তুমি যাবে না? হালিমা তো সাদিয়া বলছেন, স্বামী গো আমার কথা মানুন, আজকে চলুন চলুন, আজকে মক্কা শহরে যাব। আমার মন যেন কেমন করেছে, বাচ্চা যদি একটা পেয়ে যায় আমরা মালামাল হয়ে যেতে পারি। আজকে আল্লাহ আমাদের ভাগ্য বদলে দিতে পারেন, চলেন। হালিমা কয়েকবার বলাতে আল্লাহ যেন কবুল করলেন, মেনে নিলেন। বলছে ঠিক আছে বিবি, যখন তুমি মানছো না চলো, চলবো চলবো। এই দেখেন পরের দিন সকাল হলো, বানি সাত গোত্রের মহিলারা সবাই যখন রেডি হয়েছেন বেরাদার, হালিমা নিজ স্বামীকে নিয়ে রেডি হয়ে তাদের সঙ্গ হওয়ার পর একসঙ্গে চলতে আরম্ভ করলে। আচ্ছা বলেন তো, কোন জায়গায় যদি যান একই সঙ্গে গেলে ভালো লাগবে না? একটু জোরে বলেন না, ভালো লাগবে না? একই সঙ্গে ভালো লাগবে। এবার চলতে চলতে যদি একটু আগা পেঁচা হয়ে যায়, মনটা খারাপ হবে না? হবে না? হবে না খারাপ? যে পিছিয়ে যাবে তার মনটা খারাপ হয়ে যায়, তার সঙ্গ পেলাম না, সাথ পেলাম না, কে জানে কি হবে, ঠিক না? রাস্তা চিনতে পারবো কিনা? পাঁচটা গাড়ি একসঙ্গে চলছে, যেতে যেতে পিছনে একটা গাড়ি মানে বারবার পিছিয়ে পড়ে যাচ্ছে, ফেল হয়ে যাচ্ছে, আজকে যেতে পারছে না সঙ্গে, তো মনে করছে মনে হয় রাস্তা ভুল করব, ঠিক কিনা? হালিমা কিছু দূর যাওয়ার পর পিছিয়ে যেতে আরম্ভ করলো, মানে উটটাও দুর্বল। কিতাবের মধ্যে লিখছে যে উটের উপর চেপে আছে ওটাও দুর্বল, পাতলা, ক্ষীণ, দুর্বল, বিমার উট, যেতে পারে না। যখন যেতে পারছে না, হালিমা বারবার তাদেরকে বলছে, ভাই, ওই মা, ও বোন, একটু দাঁড়াও না, একটু থামো না, আস্তে আস্তে চলো, আমাকে সঙ্গে নিয়ে চলো, সাথে নিয়ে চলো, একই জায়গার মানুষ, একই জায়গায় যাব, একটু সাথে সাথে নিয়ে চলো। তো তারা বলছে মরুভূমি এলাকা, বালি রেত এলাকা, আমরা এভাবে আস্তে আস্তে যেতে পারবো না, কারণ ধূপ কড়া যত হবে তত গরম লাগবে, অতএব আমরা থামতে পারবো না, পারলে আসো, আর নালে যেভাবে পারবে আসো। আসুন বেরাদার, এই বলে তারা আগে আগে চলতে আরম্ভ করলো। হালিমা উটনি যেভাবে চলছেন ওইভাবে যেতে 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 পিছিয়ে গেলেন বেরাদার। মাঝ রাস্তায় যাওয়ার পর রেস্ট নিলেন, আরাম করতেছেন। স্বামী স্ত্রী এক জায়গায় বসে খাবার পানি খাওয়ার পর কি করলেন, আবার আগে চলবো এটাই নিয়াত করেছেন। এমন সময় হারিস বলছেন, স্বামী যেন বলছেন, বিবি হালিমা চলো বাড়ি ফিরে যাব, বাড়ি ফিরে যাব। স্বামী গো এমন কথা বলছেন কেন? বলছেন হালিমা তারা বাচ্চা মক্কায় পছন্দ করে চয়েস করে ঢুঁড়ে ঢুঁড়ে খুঁজে খুঁজে পেয়ে যাবে, কিন্তু আমরা যে সময় পৌঁছাবো আমরা হয়তো বাচ্চা পাবো না, যাওয়াটাই বেকার হয়ে যাবে। অতএব চলো রাস্তা থেকে বাড়ি ফিরে যাই, রিটার্ন চলে যায়। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী গো আপনি পুরুষ মানুষ, আমি মেয়ে মানুষ, আমি আপনার বিবি সাহেব, আপনার স্ত্রী, আমার একটা কথা মানেন, একটা কথা শুনেন। বিবি কি কথা বলবে বলো রে বলো। বলছে স্বামী গো বাচ্চা যদি না পাই তাও ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আপনাকে বলি আমরা গরিব মানুষ, যখন অর্ধেক রাস্তা চলে এসেছে আরো অর্ধেক যাব, মক্কার জমিনে যাব, কাবা ঘর আল্লাহর ঘর তওয়াফ করব, চক্কর লাগাবো, কাবা ঘরের কালো চাদর ধরে একটু কান্না করব, দোয়া করব, যদি আমার রবের রহম হয়ে যায়, দয়া হয়ে যায়, নিশ্চয় বাচ্চা পাবো, তাকদিরে বদলে যাবে। চলুন। বিবি যখন এত সুন্দর কথা বললেন, হারিস বলছেন, বিবি ঠিক কথা বলেছে, চলো কাবা ঘর তওয়াফ করব, আর কাবা ঘর তওয়াফ করে আল্লাহর হুজুরে দোয়া করব। নবী আমার বলেছেন, পৃথিবীর মানুষকে, মানুষ শোনো, তুমি যদি কোনোদিন মক্কা যাও আর মক্কা যাওয়ার পর কাবার পাশে যাও, কাবাকে যখন প্রথম দেখবে তোমার এই চামড়ার চোখ দিয়ে কাবা ঘরকে দেখবে, আল্লাহু আকবার কবিরা। নবী আমার বলতেছেন, প্রথম দেখে রবের কাছে যে দোয়া করবে, আল্লাহর কাছে যে মুনাজাত করবে, আমার আল্লাহ ওই দোয়া কবুল করে নেবে। জোরে বলুন। আর কি হবে? নবী আমার বলছেন, কাবা বাইতুল্লাহ যতক্ষণ তোমার চোখ দিয়ে দেখতে থাকবে, দেখতে থাকবে, আর জবানে বলবে আল্লাহ এটা তোমার ঘর, এটা তোমার ঘর, কাবা বাইতুল্লাহ, কাবা ঘর, কাবা ঘর, তোমার আমল নামায় নেকি লিখা হবে, নেকি লিখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
যতক্ষণ দেখবেন ততক্ষণ নেকি লেখা হবে। নবী বলছেন প্রথম দেখে দোয়া করবে, ওই দোয়াটা আল্লাহ কবুল করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 কোটির ছেলে সুধীর শেখ, সুবহানাল্লাহ। এই গরম ঠান্ডার জন্য গরম করা, তাই না? কয় ফুট? 35 ফুট। ঠিক আছে, 35 এক কাতারে 35। আমার লেগেছে 41। 41-এ আপনার লালটা একটু ভালোটা, মোটামুটি খারাপ না, ভালো, প্রায় 5,000 টাকা। আমি নরসিংপুর বড় মসজিদে এই কিছুদিন আগে আছে, আগে থেকে 7-8 খান ছিল, আবার নতুনভাবে 4 খানা করেছি, 4 জনতে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। খুব ভালো হয় নামাজীদের জন্য। এই শীতের সময় মার্বেল টাইলস থাকে, খুব ঠান্ডা, এর জন্য গরম ভালো হবে সেজদা দিতে। আল্লাহ সাদকায়ে জারিয়া হিসাবে কবুল করবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন ভাবছেন আমার ভাইরা, আর একটা কেউ যদি হয়ে যায় তাহলে ভালো হবে নাকি বলছেন? একটা হয়ে হবে, জোড়া হলে আরো ভালো হবে, ঠিক না? তো আমার আল্লাহর বান্দারা কেউ যদি থাকেন, আরেকজন আসবেন ইনশাল্লাহ। 35 ফুট মানে 4,000 টাকার মতো হয়ে গেলে হয়ে যাবে ইনশাল্লাহ ভালোটা। আর একটা যদি কেউ থাকেন, আল্লাহর ঘর মসজিদের জন্য যা নামাজ, আহা নামাজ পড়ার জায়গা, আল্লাহ সব আপনি দেবেন, আল্লাহ কবুল করবেন, আল্লাহ সাদকায়ে জারি হিসেবে নেকি দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, আল্লাহর নবী বলেছেন এই কাবা ঘর যতক্ষণ দেখবে তোমার আমল নামায় কি হবে? জোরে বলুন। এই জন্য কেউ যদি হক পয়সাতে হক ভাবে আল্লাহর কাবা ঘর জিয়ারত করে আসেন, হজ করে আসেন, আল্লাহর নবী বলছেন যেমন মায়ের পেট থেকে একটা বাচ্চা জন্মগ্রহণ করলো তার কোনো পাপ থাকে না, এমন ওই মানুষের পাপ থাকবে না যারা হাজি হজ করে আসলো। জোরে বলুন। কিন্তু যদি হক মারা হাজি হয়, সুদ ঘুষ খাওয়া যদি হাজি হয়, লটারি খেলা যদি হাজি হয়, জি বেগুন চুরি করা যদি হাজি হয়, এইরকম আছে না নাই? হজ করে এসে নেংটি মেরে তাড়িয়ে চলেছে, তোর অমকের অমক করি, ওরে বাবা রে, আছে না নাই? আপনাদের এলাকায় ভালো, আমার ওই এলাকার কথা বলছে, বাপ একদম নেংটি মেরে তাড়িয়ে চলে এসেছে আর বলছে তোর অমকে অমক করি। হায়রে আল্লাহ রে, তুই হজ করে আলি, কাবা ঘর করে, আর সব করে আসার পরে এটা তোর করাটা সেই হচ্ছে, আর কিছু পালি না করতে নাকি বলছেন? কি অসভ্য মানুষ দেখুন তো। তুমি কোন জায়গা থেকে আসলে, ওই জায়গার দিকে লক্ষ্য করে তো তোমার জবানটা একটু বন্ধ করে রাখার নাকি বলছে? জবানটা বন্ধ করো। তোমার টাকা গেল, খামার গেল, সব কিছু পরিশ্রম গেল, আর ওই হজ আল্লাহর হুজুরে কবুল হবে নাকি? হবে না। তাই ভাবছেন আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, যদি সেই জায়গা যান, জবান দিল মন সবকে শক্ত করতে হবে। ভাবছেন আমার ভাইয়েরা, পরিষ্কার করতে হবে, পাপ একদম মোচন করে আসতে হবে, আর যেন পাপ না হয়। জোরে বলুন। আসুন ভাবছেন আমার ভাইরা, তো হালিমাতুস সাদিয়ার কথা শুনে হারিস তিনি বললেন যে চলো বিবি, খুব ভালো কথা বলেছো, যদি বাচ্চা না পাই ঠিক আছে, চলো কাবা ঘর জিয়ারত করে আজকে তওয়াফ করে দোয়া করে চলে আসো, ঠিক কিনা? ভালো কথা বলেছেন। চলুন, আবার চলতে আরম্ভ করেছেন। যেতে 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 মক্কার জমিনে পৌঁছালেন। মক্কাতে যাওয়ার পর একটা খেমা থাকার জায়গা করছেন, ছেলে আছে আর একটা নিজের ছেলে, আরও সামান আছে, তো একটা খেমা জায়গা করছেন থাকার জন্য। তো খেমা বানাচ্ছেন, একটা তাম্বু খাটাচ্ছেন। এই সময় ওই বানি 7 গোত্রের মহিলারা যারা একসঙ্গে গেছিল, তারা বলছে হালিমা, ও হালিমা শোনো, তুমি এই মাত্র আসলে? বলে হ্যাঁ। দেখো আমরা কত আগে এসেছি, বাচ্চা পেয়ে গেছি, কত কত সুন্দর ছেলে, দেখো বড় বড় ঘরানার ছেলে, নামি দামি বংশের ছেলে, আর আমাদেরকে মাইনা বেশি দিবে, টাকা দিবে, জানো? এই দেখো ছেলেগুলো দেখো। আচ্ছা দেখে মনটা খারাপ হবে না? হবে না? এক তো পিছিয়ে এসেছে, আবার ছেলে নিয়ে চলে যাচ্ছে, আর সবে মাত্র আসলো, তবু বাড়ির দিকে আবার রওনা দিল। যখন রওনা দিতে দেখলো চোখ থেকে পানি ঝরঝর করে ঝরে গেল। হালিমাতুস সাদিয়া কান্না করতে আরম্ভ করেছে, আল্লাহ একসঙ্গে বেরিয়েছিলাম, আজকে বানি 7 গোত্রের মহিলারা তয়েব দেশের মদিনা থেকে, আর আজকে মক্কায় আমি সবে মাত্র আসলাম, আর এরা বাচ্চা পছন্দ করে চয়েস করে বাড়ির দিকে চলতে আরম্ভ করলো। আমি মনে হয় আর বাচ্চা পাবো না, মনের আশা হয়তো পূর্ণ হবে না, আমার হয়তো আজকে ঘরে সুখ আসবে না, সুখ আসবে না, শান্তি আসবে না, এটাই মনে মনে চিন্তা করছে। খেমা হয়ে গেল, থাকার জায়গা হলো। নিজের ছেলেকে একটু দুধ পান করে দিয়ে স্বামীকে বলছেন, স্বামী গো আপনি ছেলেটা দেখাশোনা করেন, মালগুলো আসবাবগুলো দেখেন, আমি একটু কাবা ঘর যাব, তওয়াফ করব, চক্কর লাগিয়ে দোয়া করে আবার আসবো, আর আমি আসলে আপনি যাবেন। জোরে বলুন সুবহান। ধৈর্য একটা দাম আছে নাকি বলছেন? সবুরে মেওয়া ফলে, বলেন হ্যাঁ, ধৈর্য করুন, সবুর করুন, চোখের পানি আসো, দুঃখ আসুক না কেন, একদিন আপনাকে আল্লাহ খুশি করে দিবেন। জোরে বলুন।
আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে হবে, ভরসা রাখতে হবে, ঠিক না? আসুন বেরাদার, হালিমা সাদিয়া নিজের স্বামীকে রেখে সামান আসবাব নিজের ছোট্ট ছেলে কোলের ছেলেকে রেখে তারপর এক কদম দুই কদম করে আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা বাইতুল্লাহর কাছে গেলেন। আজকে কাবা বাইতুল্লাহ চক্কর লাগাতে আরম্ভ করলেন। 7 ফেরা দিলেন, 7 চক্কর লাগালেন। চক্কর লাগা হয়ে গেল, কাবার গায়ে কালো গেলাফ চাদর, এই গেলাফ ধরে কান্না করতে আরম্ভ করলো। কান্না করে রবের কাছে দোয়া করে, রবের কাছে আমার আল্লাহর কাছে দোয়া করেন। কান্না করতে করতে আওয়াজ একটু বেশি হয়ে গেল। যখন বেশি হয়ে গেল রে বাবা, আজকে নবীর দাদা আব্দুল মুত্তালিব বেরিয়ে আসলেন। কে যেন কান্না করেছেন, কে যেন কান্না করেছেন। উনি কাবার মুতাল্লি, কাবার চাবি তিনার হাতে থাকতো বেরাদার। কাবার দেখাশোনা তার দায়িত্ব ছিল। মনে হয় মাটা হারিয়ে গেছে, মেয়েটা হারিয়ে গেছে। তিনি বেরিয়ে আসার পর দেখছেন কান্না করেছেন, দোয়া করতেছেন, কেঁদে যায় কেঁদে যায়। শেষ পর্যন্ত যখন দোয়া সমাপ্ত করলেন, দোয়া শেষ হয়ে গেল। আব্দুল মুত্তালিব নবীর দাদা আপনারা পৌঁছালেন। বলে মা তোমার ঘরানা কোথায়, তোমার একবার বলো, বাড়ি কোথায় রে মা একবার বলো, তুমি কি একা এসেছো, হারিয়ে গেছো, কেন কান্না করেছো এভাবে একবার বলো। হালিমাতুস সাদিয়া বলছেন হুজুর আমি হারাই না, আমার তয়েব দেশের মদিনা বাড়ি, আমার স্বামী আছে, আমার ছেলে আছে। হুজুর আমি একটা বাচ্চার জন্য এসেছিলাম, আমার সঙ্গের সাথে একটা গ্রুপ এসেছিলাম, অনেক সাথী ছিল, সঙ্গী ছিল, কিন্তু তারা বাচ্চা নিয়ে পছন্দ করে চলে গেল। আমি সবে মাত্র আসলাম, কাবা ঘর তওয়াফ করে দোয়া করলাম, হুজুর বাচ্চা মনে হয় পাবো না, এই জন্য কান্না করলাম। আমার আল্লাহর ঘর কাবা ঘরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহকে জানালাম, জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সময় আব্দুল মুত্তালিব বলছেন মা একটা পরিচয় তোমাকে ঠিকানা দেব রে মা, একটা ছেলে আছে, ভালো ছেলে আছে, তুমি নিবে কিনা বলো। বলে হুজুর ছেলের জন্য তো এসেছি, কেন নেব না। বলছে শোনো মা আমি আগে একটা কথা বলতে চাই রে মা, শোনো। বলে হুজুর কি কথা বলবেন বলুন। বলছেন মা আগে আমি বলতে চাই, কারণ তুমি যাবে তারপরে না হবে ভালো দেখাবে না। বলে হুজুর কি বলতে চান একবার বলুন। বলছে ছেলে আছে কিন্তু ছেলের বাবা বেঁচে নাই, এক কথায় এতিম ছেলে, এতিম ছেলে। তবে মা মাইনা তুমি ভালো পাবে, টাকা পাবে, অসুবিধা হবে না। তুমি পাশে পাশে কি পাবে, আজকে পুরস্কার এনাম পেয়ে যাবে মা। হালিমা তিনি বলতেছেন হুজুর যদি এতিম হোক না কেন, বাফারা হোক না কেন, আমি ওই বাচ্চাকে নেব একবার বলুন। কারণ কাবার পাশে দোয়া করলাম আর কাবার মুতাওয়াল্লিরা আজকে পোতাকে পাবো হুজুর, আমার সব চাইতে মনে হয় ভাগ্য ভালো হবে। আমি কাবার পাশে দোয়া করলাম, আল্লাহ পাক বলেছেন উদুনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া চাও আমি তোমাদের দোয়া কবুল করব। আর কাবা ঘরের পাশে যখন দোয়া আজকে করলাম আর পাশাপাশি সঙ্গে সঙ্গে যখন আমি পরিচয় পেলাম, বাচ্চা আছে পেলাম, হুজুর আমি ওই ছেলেটাকে নেব, বাপ হারা হোক না কেন আমি ওই ছেলেকে নেব। হুজুর কোথায় গিয়ে পাবো একবার বলুন। তো আব্দুল মুত্তালিব বলছেন মা অসুবিধা হবে না তো? বলে না হুজুর অসুবিধা হবে না। বলে কাবার ছাদের উপর দেখো এই যে সাদা রঙের পতাকা দেখছো না, ঝান্ডা দেখছো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা লেখা দেখছো? বলে হ্যাঁ। বলে এই ঠিক এই রাস্তা দিয়ে চলে যাও, আর যেই ঘরে যেই বাড়িতে এই পতাকা একই রঙের উড়বে ওই ঘরে তুমি আজকে আওয়াজ দিবে, দরওয়াজা গেটে আওয়াজ করলে বেরিয়ে আসবে, ভিতরে যাবে, তুমি কথা বলবে, জোরে বলুন। কারণ আমরা জানি আল্লাহর নবী যখন এসেছেন পৃথিবীর বুকে, আমার আল্লাহ জিবরিল আমিন ফেরেশতা দিয়ে 3খানা ঝান্ডা পতাকা দুনিয়াতে পাঠিয়েছেন, জোরে বলুন, একটু মহব্বতে বলুন। কয়খানা এসেছে পতাকা? ঝান্ডা এসেছেন 3খানা। আমার আল্লাহ বলেন জিবরাইল একটা কাবার ছাদের উপর দাও, একটা মা আমিনার ঘরের ছাদের উপর দাও, আর একটা ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস, এখন যেটা নিয়ে ঝগড়া হচ্ছে মসজিদে আকসা, ফিলিস্তিনের বুকে, ওই মসজিদের ছাদের উপর লাগিয়ে দাও, জোরে বলুন না। আগে ওটাই কাবা ছিল, জোরে বলুন। মা বোনদের কাছে 510,
আর একজন দিয়েছে 500। আল্লাহ তিনাদের দানগুলো কবুল ও মাকবুল করুন, আল্লাহ মাবি। আল্লাহু আকবার কবিরা। আসুন বাবজিরা, আমার ভাইরা, আমার সোনার চাঁদ মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে শুনুন। রাতের বেলা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনাদের বালা মুসিবত বিপদ দূরীভূত করবেন ইনশাআল্লাহুর রহমান। একটু মহব্বতের সঙ্গে শুনুন, দোয়া হবে ইনশাআল্লাহ, খাস দোয়া। এই রাত্রিতে, গভীর রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনাদের দোয়া ইনশাআল্লাহ কবুল করবেন, কবুল করবেন আল্লাহুর রহমান। বেনামে কালোখালী থেকে 200, আর একটা বেনামে 100, আর একটা বেনামে 150। মোরসালিন সে গোলাম মোরসালিন, বাপ মা দাদু দাদি আর আত্মীয় স্বজন নামে দিয়েছেন 1000 টাকা নগদ। আল্লাহ কবুল করে নিক, আল্লাহ মাবিন, আল্লাহ মাবিন। হালিমাতুস সাদিয়া তিনি কি করলেন, কাবার ঘরের ছাদের উপর ওই পতাকা দেখে ঠিক একদম চলতে আরম্ভ করলেন। কাবা থেকে বেশি দূরে নাই মা আমিনার ঘরটা, জোরে বলুন না সুবহানাল্লাহ। যে ঘরে নবী আমার পৃথিবীর জীবনে এসেছেন, খুব কাছাকাছি, খুব দূরত্ব না, আমি নিজের চোখে দেখে এসেছি, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার হেলালুদ্দিন সাহেব উনিও দেখে এসেছেন, আমিও দেখে এসেছি, খুব সুন্দর ঘর, এখনো সুন্দর হয়ে আছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুস্তাফা জানুর রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফৌজে 1 কদম 2 কদম করে গেলেন, দরওয়াজায় আওয়াজ করলেন, আওয়াজ হয়ে গেল, বেরিয়ে আসলেন উম্মে আইমান। কে গো তুমি? বলে আমি তয়েব দেশের মদিনা থেকে এসেছি, আমার নাম হালিমা, ভিতরে যাব, বাচ্চার খোঁজ পেয়েছি। ভিতরে নিয়ে গেলেন, মা আমিনার সঙ্গে বসে কথা বলালেন। মা আমিনা বলছেন, হালিমা তোমার নাম? বলে হ্যাঁ। বলে আমি তোমার সঙ্গে একটু কথা বলবো। বলে বলুন। বলে আমার এই ছেলেকে নিতে এসেছে, আমার ছেলের কিন্তু বাবা নাই, এতিম ছেলে। বলে এই কথা বলার জন্য? বলে এইসব কথা আমি শুনতে রাজি নাই, জোরে বলুন। বলে কেন? বলে সব দাদা আব্দুল মুত্তালিবের কাছে, নবীর দাদার কাছ থেকে সব শোনা হয়ে গেছে, বাচ্চা দেন, আমি চয়েস করে নিয়ে যাব, জোরে বলুন না সুবহানাল্লাহ। সব শোনা আছে, সব শুনে এসেছে। বলে হ্যাঁ, অসুবিধা নাই তো? বলে না। আল্লাহু আকবার কবিরা। হালিমাতুস সাদিয়া বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেন, আমি দেখি। উম্মে আইমান নিয়ে এসো তো। ঘরে থেকে নিয়ে আসলেন, আল্লাহ নবী শুয়েছিলেন, নিয়ে আসার পর হালিমাতুস সাদিয়ার কোলের উপর তুলে দিলেন, জোরে বলুন। একটু মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এটা আচ্ছা হাত উঠিয়ে দেখান তো ইয়া রাসূলুল্লাহ। অসুবিধা হচ্ছে না তো শুনতে? অসুবিধা হচ্ছে না? একবার হাত উঠিয়ে দেখান তো, কারা কারা শুনবেন না? বলে হুজুর রাতে কি আর শোনা যায়? তবে মহব্বতে হাত উঠেছে, তাই না? হ্যাঁ, সুবহানাল্লাহ। আহা, আসুন বেরাদার, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা ভালা আমার অন্তরে। আমাদের অন্তর আছে না নাই? সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা ভালা আমার অন্তরে, কিন্তু মদিনা ভালা আমার অন্তরে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, অন্তর জুড়ে মদিনা আছে রে। মদিনা মদিনা বলে হে জিকির করি রে, মদিনা মদিনা বলে জিকির করি রে। হালিমাতুস সাদিয়া কোলে নিলেন, কোলে নিয়ে বলছেন সুবহানাল্লাহ, এত সুন্দর নবী। আহ, জোরে বলুন না, আর একটু মহব্বতে বলুন না মারহাবা, আর একটু জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়ে আদর করে চুমা খেয়েছেন, জোরে বলুন। আসুন বেরাদার, আমার মা খানে একটু মনোযোগ দেন, কথা বলবেন না আপনারা। আল্লাহ নবী বিশ্ব নবীকে যখন আদর করে কোলে নিয়ে চুমো খেয়েছেন, চুমা খাওয়া হয়ে গেছে রে বাবা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা। যেমন চুমা খেয়েছেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আল্লাহ, আল্লাহর কসম করে বলে আমার বুকে দুধ ছিল না, শুকনা ছিল, শুকনা অবস্থায় ছিল। নবীকে টাচ করে যখন চুমা খেলাম, আমার বুক যেন দুধে ভরপুর হয়ে গেল। এত দুধ নেমে আসলো
এত দুধ নেমে আসলো রে বাবা, এত দুধ আসলো, আমি আজকে না খাইয়ে থাকতে পারলাম না, মনে হচ্ছে আমার ব্যথা হয়ে যাচ্ছে, যন্ত্রণায় ভুগতেছে। বিসমিল্লাহ বলে আজকে কি করলাম, নবীকে দুধ পান করাতে আরম্ভ করলাম। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকে হেসে দুধ যেন পান করতে আরম্ভ করলেন। দুধ পান করা শেষ হলো বেরাদার, একটার পর দ্বিতীয় দুধে আপনার যখন মুখ লাগানো, আমার নবী মুখ বারবার টেনে নেয়। আল্লাহর নবী মুস্তাফার মা হালিমা আজকে শোনাচ্ছেন বেরাদার জগতের মানুষ, শোনো, আমি আপ্রাণ চেষ্টা করলাম দ্বিতীয় দুগ্ধ পান করাবো, কিন্তু না পান করলো না। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, 1 মাস 2 মাস 2 বছর পর্যন্ত আমি চেষ্টা চালালাম, কিন্তু আমার নবী একটাই দুধ পান করতেন। নবী যখন বড় হয়েছিলেন রে বাবা, জিজ্ঞাসা করলেন, ওগো আমার হাবিব নবী মুআজ্জম রাসূল মুকাররম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, আপনি এক দুধ পান করলেন, একটা কেন পান করলেন না, একবার বলুন। এমন সময় আমার নবী বললেন, মা গো মা, আমার দুধ ভাইয়ের জন্য আমি রাখলাম, দুধ ভাইয়ের হক আমি নষ্ট করব না। আর আমরা ভাইয়ে ভাইয়ে হাসি পাশলি নিয়ে চলছে, ঠিক কিনা? এক বিধি জমি নিয়ে, 4 আঙ্গুল জমি নিয়ে, আপন নিজের ভাইয়ের জন্য, হয় না ভাই? হ্যাঁ, ভাইয়ে ভাইয়ে চলছে, বলে তোর পানি যেন আমার বাড়িতে না আসে। হায়রি মানুষ, আরে বৃষ্টি যতক্ষণ হলো, বৃষ্টি থেমে গেল, আর পানি পড়বে? পানি পড়বে? পড়বে না। তারপরও আপনার লাঠি নিয়ে, হেসে নিয়ে, পাশলি নিয়ে বেরিয়েছে, পানি পড়লি তোর বিপদ, ভেঙে নে তোর সানসেট, ভেঙে নে তোর ছাদের কার্নিশ, না কি বলছে ওগুলোকে, ভেঙে নে, চৌরুস করে নে, যদি পানি পড়ে তোর বিপদ আছে। আপন ভাই ভাই। আর নবী আমার কি শিক্ষা দিলেন, আমি দুধ ভাইয়ের হক নষ্ট করতে আসি নাই, জোরে বলুন না। তাই আমি মা তোমার একটা দুধ পান করলাম, আমার দুধ ভাইয়ের জন্য অপরটা বাকি রেখে দিলাম, জোরে বলুন। আর একটু মোহব্বতে বলুন না, সুবহানাল্লাহ। আসুন বাপজির আমার ভাইরা, আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি এবার নিয়ে খুব মুক্তাসার করে বলি, সব বিদায় করে একদম চলতে আরম্ভ করলাম। আর আমি চলি আর মনে মনে বলি, আল্লাহ আমার বুকে দুধ নামে নেই, আজকে নবীকে পেয়ে দুধ নেমেছে, দুধ হয়েছে, আমার উটনিরও দুধ হবে, জোরে বলুন। কদম দুই কদম করে গেলেন হালিমাতুস সাদিয়া, নিজের স্বামীর কাছে গেলেন। স্বামী গো কথা শোনেন, বলে কি কথা? বলে বাচ্চা, পেয়ারা বাচ্চা পেয়েছে, একবার দেখুন, শিশু নবীকে কোলে তুলে দিয়েছেন। আজকে হাদিস দেখে খুশি লাভ করলেন বেরাদার। খুশি লাভ করার পর বলছে, বিবি রে, এত সুন্দর বাচ্চা আমি জীবনে দেখি নাই। আল্লাহর নবী বিশ্ব নবীকে আদর করলেন। হালিমাতুস সাদিয়া বলছেন, স্বামী গো আমার কোলে উঠিয়ে দেন। স্বামী গো তোমার খিদমত করব, তোমার দেখভাল করব, কিন্তু তোমার মা বাবাকে দেখো না। আছে না নাই? আমার মায়ের সেবা করতে হবে, বাবার সেবা করতে হবে, তদ্রূপ শ্বশুর শাশুড়ির সেবা করতে হবে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে, স্বামী গো দেখভাল তো হলো, এবার ছেলেটা আমাকে দেন, আর আপনি একটা পাত্র নিয়ে, জায়গা নিয়ে ওই উটের কাছে যান। বলে উটের কাছে কি করব? বলে ক্ষুধা পেয়েছে না, খাবার তো শেষ হয়ে গেছে রাস্তায়। বলে হ্যাঁ খেতে হবে, তো ওই উটের কাছে যা দুধ দহন করে নিয়ে আসেন, জোরে বলুন। বলে হালিমা, স্বামী বলছে, হালিমা তোমার বাচ্চা পেয়ে মাথা খারাপ হয়ে গেল নাকি? বলে কেন? বলে বাচ্চা দুর্বল, ক্ষীণ, অসুস্থ, বাচ্চা কতদিন আগে বন্ধ হয়েছে, দুধ ছেড়ে দিয়েছে, আর তুমি এখন বলছো দুধ দহন করতে। হালিমা বলছে, স্বামী গো আমারও বুকে দুধ ছিল না, জোরে বলুন। আমারও বুকে দুধ ছিল না, বরকত এসেছে, আল্লাহর রহমত এসেছে, তাই আপনি যে দেখেন না একবার, যেতে তো অসুবিধা নাই, যান। একবার দুবার যখন বললো, তো স্বামী বলছে, ঠিক আছে বিবি, তোমাকে খুশি রাখার জন্য তোমাকে যেতে হবে, পায় আর না পায় চললেন। যাওয়ার পর দেখেন, যখন দেখছেন দূর থেকে উটের দুধ নেমে আছে, এটা বুঝতে পারা যাচ্ছে, জোরে বলুন। দহন করে নিয়ে আসলেন, আর নিজে পান করলেন, বিবি পান করলো, বাচ্চা পান করলো, তারপরও দুধ জায়গাতে থেকে গেল বেঁচে, জোরে বলুন না। আহা, বেঁচে গেল, বেঁচে গেল। কেন বাঁচলো? নবীর আগমনে, জোরে বলুন। ওই একজন নবী আসিল গো সোনার মদিনা। একটু আমার সঙ্গে একটু বলতে পারবেন? পারবেন? সত্যি বলছেন? একবার হাত তুলে বলেন তো, কারা কারা পারবেন না? এই তো জামালা এখনো থেকে গেল। ওই একজন নবী আসিল গো সোনার মদিনা, জোরে একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী।
হ্যাঁ এত কথা স্টেজের গান বলেন ভালো। এই একজন নবী আসিল গো সোনার মদিনা, যার প্রেমেতে খুশি হলো, যার প্রেমেতে খুশি হলো স্বয়ং রব্বানা। একজন নবী আসিল গো, আরো জোরে, একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনা, যার প্রেমেতে খুশি হলো, যার প্রেমেতে খুশি হলো স্বয়ং রব্বানা। একজন নবী আসিল গো মদিনায়, একজন নবী সোনার মদিনা। আরে যাহার আগো মনের তরে কাবা ঝুঁকে সাজদা করে, জোরে বলুন, ও গো যাহার আগো মনের তরে আরে কাবা ঝুঁকে সাজদা করে, তিনি আমার নূরের নবী, তিনি আমার নূরের নবী শাহে মদিনা। একজন নবী আসিল গো দিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। হাসিবা দুশো, একজন নবী আসিল গো সোনার মদিনা, যাহার প্রেমে খুশি হলো, যাহার প্রেমে খুশি হলো স্বয়ং রব্বানা। একজন নবী সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। এ বাবা জীবন ভাইয়ের আমার মা বোনেরা, রাতের বেলা কানটা খাড়া করে একটু শুনুন মনোযোগের সঙ্গে। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ পান করলেন, সবার যখন দুধ পান করা হয়ে গেল, বলে স্বামী গো একবার কাবা বাইতুল্লাহ তওয়াফ করে দোয়া করে আসুন, আজকে দোয়া করে আসুন, তওয়াফ করে আসুন। তওয়াফ হয়ে গেল, দোয়া হয়ে গেল, ফিরে আসলেন, বলছেন স্বামী এবার রওনা দেন। এই দেখেন উটের পিঠে সওয়ার হলেন। হালিমা আসার সময় উট চলতে পারছিল না, এবার তো একটু ওজন ভারী হলো, বেশি না হলো বাচ্চার ওজনটা ভারী হলো, যাবে কেমনে কেমনে একবার বলো। হালিমা বলছে বিসমিল্লাহ বলে তো চেপেন। এই দেখেন বিসমিল্লাহ বলে যখন চাপলেন, দয়ার নবী রহমতের নবী নুরুল আলা নূরকে যখন কোলে নিয়ে নিলেন। আসুন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছে একটু শুনে। এই দেখেন লাগি নাই, টান দিতে দেরি নাই, উটনি যেন চলতে আরম্ভ হয়ে গেছে। যে উটনি আসার সময় ধিমি গতিতে লোকালের মতো চলছিল, এবার লোকাল ছেড়ে নবীকে পেয়ে ঝুমঝুম করে খুশিতে যেন এক্সপ্রেসের মতো চলতে আরম্ভ করেছেন। বাপজিরা আমার ভাইরা, এত দ্রুত বেগে উঠতি আপনার বিমার উঠতি সুস্থ হয়ে চলতে আরম্ভ হয়ে গেছে। এত সুন্দর চলছে রে বাবা, কিতাব পড়ে পড়ে দেখবেন, নবীর জীবনী পড়ে পড়ে দেখবেন। হালিমা বলছেন বানি সাত গোত্রের মহিলারা যে আগে আগে অনেক চলে এসেছিল, তাদেরকে পিছিয়ে রেখে আমি আগে চলতে লাগলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন হালিমাকে আগে যেতে বাড়তে দেখলো এই বানি সাত গোত্রের মহিলারা, বাকিরা বলছেন হালিমা থামো রে, হালিমা একটু থামো থামো থামো। সঙ্গে সঙ্গে ব্রেক করলেন, থেমে গেলেন। হালিমা বলছেন শোনো শোনো, তোমাদের যাওয়ার সময় কত থামতে বললাম, রিকোয়েস্ট করলাম, মানো নাই মানো নাই, আমি তোমাদের মতো না, তোমরা থামতে বললে আমি হালিমা থেমে গেলাম। কি বলছো বলো? বলছে হালিমা তোমার উট কি বললে নিয়ে আসতে বদল করলে একবার বলো। হালিমা বলছেন তোমরা গ্রামের মানুষ দেখেছো, চিনতে পারবে, দেখো। সবাই বলছে হালিমা ওটাই তো, কিন্তু এত দ্রুত চলছে বুঝতে পারি নাই। হালিমা বলছে শোনো রে, যে বাচ্চাকে এতিম বলে তোমরা রেখে এসেছো, ওই আমি এতিম ছেলেকে বুকে নিয়ে নিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেটাকে এতিম বলে, বাপ হারা সন্তান টাকা দিতে পারবে না, পয়সা মাসে মাসে হয়তো দিতে পারবে না, এতিম বাচ্চা, এই জন্য তোমরা রেখে দিয়ে চলে এসেছো, কোলে নিয়ে যে ফিরিয়ে দিয়ে চলে এসেছো, আমি সেই এতিম বাচ্চাকে নিয়ে এসেছি, সেই দয়ার নবী নূরের নবী মায়ার নবীকে এনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
এ হালিমা, এই জন্য তোমার দূরতে বলে? হ্যাঁ, এই জন্য। আরো কিছু দেখবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, পৃথিবীর মানুষ একবার শোনো, দয়ার নবী কার নাম একবার শোনো বেরাদার। হালিমা বলছেন, যখন আমার গৃহে গেলাম, আমার বাড়িতে নবীর কদম খানা পড়লো রে বাবা। আমার বাড়িতে যতগুলো বকরি ছিল, ছাগল ছিল, এই ছাগলগুলো বকরিগুলো যেন যারা দুধ বন্ধ করে দিয়েছিল তাদেরও দুধ নেমে আসলো। যে ছাগলগুলো বাচ্চা দেওয়া বন্ধ করে দিয়েছিল আবার যেন নতুন ভাবে বাচ্চা দিতে আরম্ভ হলো। এক কথায় আমার ঘরে আল্লাহর রহমত ও বরকত নজুল হওয়া আরম্ভ হলো। আমার রাত্রিতে বাচ্চা কান্না করতো, প্রতি রাত্রিতে। আমার মুস্তাফা যাওয়ার পর আর কাঁদার প্রয়োজন নাই, আর কাঁদার দরকার পড়লো না। কারণ আজকে সাইরা ভাবে পেপটি ভরে আজকে পেট পূর্ণ ভাবে দুধ পান করে আমার সন্তান কলেজার টুকরা ঘুমিয়ে যায়, শুয়ে যায়। আজকে এখানে না কাঁদে না, কাঁদে না, কাঁদে না। আল্লাহ আল্লাহ। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ পৃথিবীর মানুষ, আমার দয়ার নবী নূরুল আলা নূরকে যখন আমার ঘরে নিয়ে আসলাম, সেদিন থেকে বাতি জ্বালা লাগে না, এমনি নবীর চেহারায় নূর হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আতারুল 100 টাকা, এশারুল 200 টাকা। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এশারুল পাশাপাশি 1 বস্তা সিমেন্টও দান করেছেন, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আসুন বাবজিরা, আমার ভাইরা, আমার মা বোনেরা, আল্লাহ আপনাদের দানগুলো কবুল ও মাকবুল করুন, বালা মুসিবত বিপদ দুর্ভিত করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। একজন 200 টাকা দিয়েছে, মায়েরা সুবহানাল্লাহ, দুইজনে 200 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, সুবহানাল্লাহ। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহু আকবার কবিরা। একটু শুনুন বাপ, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমাতুজ জহরা, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন আছে, হালিমার ঘরে বরকতই বরকত। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও তুমি গেলে যখন মা হালিমার ঘরে, খোদার করোনা ঝরে যে পড়ে। জোরে বলুন। ও তুমি গেলে যখন মা হালিমার ঘরে, খোদার করোনা ঝরে যে পড়ে। মা হালিমা বলে, খোদার রহম ঝরে পড়ে আমার ঘরে এলো, দেখো সেই খোদার করোনা। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধমা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধমা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, মায়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধমা হালিমা। নবীকে ভোলা যাবে নাকি? মুমিন যারা নবীকে ভুলতে পারবে না রে বাবা, যখন কালেমা পড়বে নবীর নাম আসবে কিনা বলুন? নামাজে দাঁড়িয়ে যাবে, নামাজ পড়ার জন্য একামত দেওয়া লাগবে, নবীর নাম আসবে কিনা একবার বলুন? যখন নামাজ পড়তে আরম্ভ করবে, আত্তাহিয়াত বৈঠকে বসে পড়বে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবীর কথা স্মরণ আসবে কিনা একবার বলুন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, নবীর নাম স্মরণ আসবে, মনে আসবে কিনা একবার বলুন? এই জন্য কোন সময় মুমিন মুমিনা ভুলবে না, আল্লাহর পেয়ারা বান্দা বান্দেরা ভুলবে না। কারণ যখন নেকির কাজগুলো করবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, রোজা করবে, নবীর সুন্নাত মোতাবেক নিয়ে চলবে, তখন নবীর স্মরণ এসে যাবে। আসুন ব্রাদার, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জগতের মানুষকে বলছেন, জগতের মানুষ যারা তোমরা নবীকে আমাদের মতো বলো, একবার শোনো রে শোনো। নবী যখন পেশাবে আমি করাতে বসতাম তখনই করতেন, বাকি সময় করতেন না।
সিরাজুল 5 বস্তা সিমেন্ট 100 টাকা নগদ। আর কেউ আছে না? আর কটা বলেন না গো, একটা একটা করে। আচ্ছা আসো, সুবহানাল্লাহ। যারা আছেন তারা একটু আসেন ভাই, লিখে দেন, একটু দোয়া করবো ইনশাআল্লাহ। বছরে মসজিদের জন্য দিয়েছেন, সাদাকায়ে জারিয়া মানে কি, প্রবাহিত নেকি। আপনি মরে যাবেন কিন্তু নেকি যাওয়া বন্ধ হবে না, সাদাকায়ে জারিয়া আল্লাহর ঘরে দিছে। 6 বস্তা সিমেন্ট, নানা নানি দাদু সবার নামে দিয়ে দাও। কি আছে, নানির উপর রাগ আছে? বাঁচে থাকলে দিতে হয় না মনে করছো নাকি? বাঁচে থাকলে দেওয়া জায়েজ, জোরে বলুন। মূল্য জায়েজ, বেঁচে থাকলেও জায়েজ, কোনো নিষেধ নাই। এ মনে করছে দিয়ে দিলে হয়তো মরে যাবে। সুবহানাল্লাহ। তাহলে যাদের নাম বললো আল্লাহ তুমি কবুল করে নাও। 8 বস্তা, সুবহানাল্লাহ। বলছে নানির নামে আবার দিয়ে দিন, সুবহানাল্লাহ, তাই না? আর কে যায়? ও বাবু আমার নামে দিয়ে দাও 2 বস্তা, 10 বস্তা হয়ে যাক, নাকি বলছেন? আচ্ছা ইমাম সাহেবের নামে দেওয়া যাবে না? ইমাম সাহেবের নামে দাও, 10 পুজো দাও, দাও খুশি মনে দাও দেখি ইমামকে। হ্যাঁ হাত তুলে বলো খুশি মনে তো, রাগটা করো নি। হ্যাঁ লেখেন 10 বস্তা, ওই ওরি 10 বস্তা। হ্যাঁ সুবহানাল্লাহ। দেখেন কত সুন্দর কবি, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তোমার এই বান্দার দানকে কবুল ও মাকবুল করুন, বালা মুসিবত বিপদ দূরীভূত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে আশা নিয়ে দানগুলো করেছে আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছেলেটা কথা শুনেছে এই জন্য খুশি হয়ে খাপ করে মন থেকে দোয়া করলাম, আবারও দোয়া করব সবাইকে নিয়ে হাত তুলে। তাই বলে যারা 1 বস্তা দিয়েছে দোয়া করবো না তা না, দোয়া সবারই জন্য করব। বাপ ও ভাই, দান সকলের কাছে একাদ রকমের দিতে পারে, কিন্তু কম দিলে যে তার নেকি কম তা না, তাই না? আল্লাহ যাকে যেমন দিয়েছে। হ্যাঁ আল্লাহ নবী প্রতিযোগিতায় পড়েছেন, সুবহানাল্লাহ। আজকে সাহাবারা দানের প্রতিযোগিতা চলছে, জোরে বলুন। ওমরে ফারুক একদম আসার পর বলছেন ইয়া রাসূলুল্লাহ, লেন আল্লাহর রাহে আমি দান করে দিলাম আপনার মহব্বতে। কি নিয়ে এসেছো? বলে ইয়া রাসূলুল্লাহ আমার যা মাল ছিল সবকে আমি 3 ভাগে ভাগ করলাম, না 2 ভাগে ভাগ করলাম। ইয়া রাসূলুল্লাহ ঘরের জন্য 1 ভাগ রেখে আসলাম, আর 1 ভাগ যা ছিল আমি সব বেঁধে নিয়ে চলে আসলাম, জোরে বলুন। এভাবে সাহাবারা বলতে আরম্ভ করেছেন, এভাবে এভাবে এনেছি। আবু বকর চাদরের ভিতরে লুকিয়ে আছে, দান করে করে একদম শেষ মুহূর্তে আছেন, তো চাদরের তলে লুকিয়ে এনেছে। আবু বকর কি এনেছো? বলে না। আবু বকর কি নিয়ে এসেছো? আনো। বলে ইয়া রাসূলুল্লাহ দেখে নিয়ে এনেছি, আমার চাদরে বাঁধা আছে। তাই নাকি? বলে হ্যাঁ। আল্লাহ নবী বলেন এই দানগুলো নিয়ে সকলের দানের ওপরে ছিটিয়ে দাও, জোরে বলুন। ছিটিয়ে দেওয়া হলো। আল্লাহর নবী বলছেন আবু বকর কি নিয়ে এসেছো? বলে ইয়া রাসূলুল্লাহ ঘরে কি নিয়ে এসেছি, কি নিয়ে এসেছি শুনবেন? বলে হ্যাঁ বলো। তো বলছেন আমি ঘরে আল্লাহ রসুল ছাড়া আর কিছু নাই, জোরে বলুন না। আল্লাহর নবী মুস্তাফা জানের রহমত খুশি হয়ে বলছেন আবু বকর তুমি যে আল্লাহর রাহে আজকে দান করলে আল্লাহ সবচেয়ে খুশি, জোরে বলুন। কেন জানেন? আজকে তিনি সব কিছু দান করে দিয়ে একটা বস্তার, এই যে চটের বস্তা বলে না, ওই চটের বস্তার একটা জামা গড়িয়েছেন, এরকম জামা, আর বোতাম নাই, বাবলার কাটা দিয়ে আপনার বোতাম বানিয়েছেন, জোরে বলুন। আমরা যেমন গরিব মানুষের টিফিন মারি, যে হাদিস শরীফ উঠিয়ে দেখুন, বাবলা গাছ থেকে কাটা নিয়ে ওই কাটা দিয়ে আপনার বোতামের মতন সিস্টেম করেছেন, জোরে বলুন। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন আবু বকর তুমি এইভাবে পোশাক পরে এসেছো, বাবলার কাটা পরে এসেছো। এমন সময় আল্লাহর নবী মুস্তাফার কাছে আল্লাহর আজকে সুবহানাল্লাহ ফেরেশতা রুহুল আমিন জিবরিল আমিন হাজির হয়ে গেছেন। দেখছেন জিবরিল আমিন ওইভাবে পোশাক পরে বাবলার কাটা পরে রয়েছেন। এ রুহুল আমিন ওগো আজকে খোদার ফেরেশতা জিবরাইল বলো বলো এমন কেন তোমার অবস্থা? বলে আবু বকরের যে পোশাকে আজকে আপনার কাছে এসেছেন আল্লাহ সবচেয়ে খুশি হয়েছেন, আল্লাহর নূরি ফেরেশতা এই পোশাক সবাই পরেছে। এত দাম। আবু বকর শ্রেষ্ঠ, আজকে খলিফা 1 নাম্বার পজিশনে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কেউ বলছে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার
মদিনার যে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা বাবা জালালউদ্দিন সিউতি 75 বার দেখলো নবীজি আরে এতবার দেখিয়াও নবী এতবার দেখিয়াও নবী তৃপ্তি তাহার হলো না মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা ওগো নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক আরে ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যাইয়া দেখো মদিনা 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 আশিক ও মুমিনের ঠিকানা আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসুন বাপজি আমার ভাইরা আমার মা খালার একটু মনোযোগ দিয়ে শুনে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ওগো জগতের রমণীরা নারীরা তোমরা ভালোভাবে শুনে নাও জেনে নাও আমার এক পাশে নিজের ছেলে অপর দিকে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই ছেলেকে বিছানায় আমি ঘুমাতে দিতাম আল্লাহ আল্লাহ আমার ছেলে বিছানায় পেশাব করত পায়খানা করত নোংরা করে দিত কিন্তু আল্লাহর নবী জীবনে পেশাব পায়খানা করে নাই কোলে নিয়ে আমি নিজের ছেলেকে দুধ পান করাতাম আমার যেটা নিজের বেটা পায়খানা করত পেশাব আমার কোলে করে দিত কিন্তু নবী জামান পয়গম্বর আজম কোনোদিন পেশাব পায়খানা করে নাই দোলনায় শুয়েছি দোলনাতে শুয়ে থেকেছে পেশাব করেনি পায়খানা নোংরা খারাপই করে নাই আল্লাহু আকবার কাবীরা শুধু তাই নাই যখন নবীকে আমি পেশাব পায়খানা করাতে বসতাম নবী আমার পেশাব পায়খানা করতেন আল্লাহ আল্লাহ নবীকে ধুইয়ে পরিষ্কার করে যখন শুইয়ে দিয়ে ওই পেশাব পায়খানা পরিষ্কার করব বলে আসতাম আমি আর দেখতে পেতাম না আমি ট্রাই করেছি অনেকবার কেন দেখা যায় না কি হয় ওই মাটিতে নিজে নিজে খেয়ে নেয় আর আল্লাহ নবী পেশাব পায়খানা যখন করতেন যেন খুশবু আসতো জোরে বলুন সুবহানাল্লাহ আর আমরা পেশাব করলে গন্ধই থাকা যায় না ঠিক কি না একটা বাড়িতে গেছি বলে হুজুর ঘরে চলেন ঘরে অনেক বাড়িতে যায় না একটু ঘরে যায় করেছে খাট একদম বক্স খাট হুজুর শ্বশুর বাড়ি পেয়েছি চলেন চলো বসি ভিতরে যে গন্ধই থাকা যায় না হ্যাঁ গো এত গন্ধ কিছু বলে নতুন বাচ্চা হয়েছে তো 3-4 মাস হয়েছে এত পেশাব ভদ ভদা করে দেয় বুঝতে পারলেন না আচ্ছা গন্ধ হয় না এই বুঝতে পারে না বাচ্চার পেশাব হলে গন্ধ হয় না বুড়া মানুষ তো হয় ওটা আলাদা বিষয় ঠিক কি না কিন্তু বাচ্চারও পেশাবের গন্ধ হয় যখন পেশাবের কথা এসেই গেল একটা দুটো মশলা না বললে থাকতে পারলাম না শুনবাবো আয় মা খালারা শুনেন বলে কি শুনবো হুজুর বলে বাচ্চা কোলে নিয়েছেন 4 দিনের বাচ্চা 1 সপ্তাহের বাচ্চা 1 মাসের বাচ্চা পেশাব করে দিয়েছে করে না তো খালা বলছে যে খাতে সেখানে ছেলে চল নামাজ পড়ে নেবে ঝাড়িয়ে নিচ্ছে বলছে চল নামাজ পড়ে নেবো এই বলে না দাদু ভাই বলে না এই মা খালারা দাদিরা আমার শুনেন বলে বাচ্চা খেতে পারে না এখনো ভাত রুটি খাই না শুধু মায়ের বুকের দুধ টানে এই জন্য এ পেশাব করে চল নামাজ পড়ে নেবো নামাজ হবে তোমার বাচ্চা একদিন শুধু মায়ের গর্ভ থেকে সেকেন্ড থেকে আসলো তারপরে যদি হিংসু করে দেয় পেশাব করে দেয় তোমার ওই পেশাবটা কি না পাক পেশাব কোনদিন পাক হয় না হ্যাঁ না খেতে শেখো আর না শেখো খেলেও পেশাব হয় না খেলেও পায়খানা হয় হয় না দেখবেন একটা বাচ্চা জন্মগ্রহণ করলো মায়ের আমার বেশি বলতে পারবেন বাচ্চার জন্মের পর এখন পর্যন্ত মুখে কিছু দেয়নি মায়ের দুধ দেয়নি মধু দেয়নি কিছু দেয়নি তারপরে অনেক বাচ্চা পেশাব করে না হ্যাঁ গো কিছু খেলো না তো পেশাব কোথা থেকে আসলো পায়খানাও করে না বলে কেমন করে জানো ওই মা খায় মায়ের নাড়ির সঙ্গে ছেলের নাড়ির যুক্ত আছে জোরে বলুন আর মা যখন খায় ওই মায়ের খাওয়াতে নাড়িতে ছেলের পেট পর্যন্ত পৌঁছে যায় জোরে বলুন
এ বাপজিরা, আমার ভাইয়েরা, এ মা খালারা, তোমার ছেলে দুধ ছাড়া কিছু খাক বা না খাক, তোমার বাচ্চা 1 দিনের 5 দিনের 1 মাস 2 মাস যেই বাচ্চা হোক না কেন, পেশাব পেশাব একই মশলা। পেশাব মানে হচ্ছে নাপাক, পায়খানা মানে হচ্ছে নাপাক। পেশাব যদি করে দেয় তো আপনি কাপড়টা ছেড়ে দিলেন, আর যেই জায়গাতে আপনার পড়েছে পেশাব ওই জায়গাগুলো পানি দিয়ে পরিষ্কার করতে, গোসল করতে হবে এটা কোনো কথা না, ওই জায়গাগুলো পানি দিয়ে ধৌত করে আপনি আবার নতুন পোশাক পরে, নতুন বলতে কি আবার অন্য কোনো কাপড় পরে এবার ওযু করে আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, কোরআন পড়বেন, জায়েজ আছে। কিন্তু ওই পেশাওয়ালা বাচ্চা বলে থুকুমুকু দিয়ে থেকে যাবেন, হবে না। তো হালিমা বলছেন আমার ছেলে পেশাব করে দিত, কিন্তু নবী আমার করতেন না। আর নবী যখন পেশাব করতেন মুস্ক আম্বারের মতন খুশবু আসতো। জোরে বলুন খুশবু। আল্লাহু আকবার কবিরা। আসুন বাপজিরা, আমার ভাইয়েরা, নবী মুস্তাফাকে 2টা বছর দুধ পান করালেন। কয় বছর? একটু জোরে বলতে হবে। 2 বছর দুধ পান করলেন, তো নবী দুধ পান করা ছেড়ে দিলেন। জোরে বলুন ক বছর? আচ্ছা, আমাদের বাচ্চা ঘরে যে বাচ্চা, ছেলে হোক মেয়ে হোক, ক বছর দুধ পান করতে পাবে? এই মা শুনেন, আপনাদের বেশি শোনার দরকার, কারণ আপনারা পাপী হবেন বেশি করলে। 2 বছরই দুধ পান করেন। ক বছর? 2 বছর। ছেলে হোক মেয়ে হোক, আপনি 2 বছর দুধ পান করাবেন। আর 2 বছরের পরে 1 দিন 2 দিন 5 দিন যেগুলো পান করাবেন, আপনি পাপী হবেন। আপনি গুনাহ করছেন, গুনাহ, পাপ করছেন, পাপ। এটা আল্লাহর কোরআনের ফয়সালা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের ফয়সালা। আপনি 2 বছরের অধিক পান করাতে পাবেন না। একাজনে দেখা যায় বড় হয়েছে, হাঁটে বেড়াচ্ছে, তারপরে বুঝে দুধ পান করবে। কি করবো হুজুর, একটাই তো ছেলে, একটা বলে তুমি 10 বছর খাওয়াবা? এ কেমন মাগো? বলে একটাই ছেলে, কি করবো হুজুর, দুধ ছাড়ছে না। আরে ছাড়ছে না মানে? এখনই যদি ডাক্তারে কিছু বলতে তো ছেড়ে দিত না? আছে না কিছু মানুষ, মৌলবীরা ওয়াজ করছে, আলেম ওলামা ওয়াজ করছে, ইমাম সাহেব ওয়াজ করছে, প্রতি জুমাতে জুমাতে ওয়াজ করছে, তারপরে মানে না। আর ডাক্তারে যদি একবার বলে খবরদার মিষ্টি খাবি না, গরুর গোশ আর খাবি না, আছে না? না, ও জীবনে আর হাত দেয় না। ডাক্তারের কথা এত ভালো, এরকম লোক আছে না? না, এই কি দিছো, কি বলে তো গরু, হ্যাঁ দেখেন, সোনারুল 20 কেজি ভুট্টা 500 টাকা নগদ, আল্লাহ কবুল করুন। আর কটা ভুট্টা দিবেন না ভাই? বেনামিতে 100 টাকা। আর কেউ ভুট্টা আছেন? কেমন ভাব করে বলো তো, আমার হচ্ছে কারেন্টে শর্ট মারছে রে, কিনা ডাক্তারে মানা করেছে, নতুন ডাক্তারকে দেখিয়েছি, খবরদার না। আর ইমামেরা বলছে নামাজ না পড়লে তুমি জাহান্নামে যাবে, ওর কোনো খবরই নাই। আছে জুমা আসো গো চাচা, যাবো ভাতিজা, সময় হোক সময় হোক। আবার বলো চাচা চলো গো, বয়স তো হলে, বলে না না সময় হোক সময় হোক। আর একদিন বলছে কিভাবে চাচা এখন অবস্থা, এবার মসজিদে, আর পারে না রে, মানজা গেল 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 গেল। আছে না? নাই। সময় থাকতে কাজ করেন, আল্লাহ আপনাকে নেকি দিবেন, আর আল্লাহর কাছে আপনি ভালো বান্দা হিসাবে পৌঁছে যাবেন। জোরে বলুন হ্যাঁ। আর যখন আপনার মন চাইছে তখন আপনার শরীরে আর সাথ দেয়ছে না, মসজিদে ঢুকে বলছে একটা টুল পেলে ভালো হতো, একটা চেয়ার পেলে তো কি সুন্দর রে, বসে গেল, আল্লাহ, আর কোনো টেনশনই নাই। সারা দিন মাঠে মাঠে দৌড়ে বেড়াচ্ছে, আর মসজিদ ঢুকে কিছু মুসল্লি আল্লাহ আকবার চেয়ারের ট্যাং ভেঙে দেন, আর সুযোগ পেলে ওরও ট্যাং ভাঙে। রাগ করিয়েন না, দাঁড়ানোটা নমাজ অবস্থা হয়েছে ফরজ। তুমি গোটা মাঠে মাঠে ভুঁইয়ের আইল ছোট, আইল বোঝেন তো নাকি? আইল ছোট, অত দুবড়া ঘাসের উপর দিয়ে দৌড়ে বেড়াচ্ছো তুফানের মতো, আর মসজিদে ঢুকে একদম অফিসার বেটা আছে না? না, খবরদার ভাই, দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না, তবে চেয়ারে নামাজ পড়বেন না। বুঝা গেল না? আপনি যদি না পারেন দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে যদি নিয়াত বাঁধার পর বসেন, তাও বসেন, একদম জমিনে বসে যান, পা ষাট করে বসেন, আশ মুড়া দিয়ে মুড়া বান্ধা বসে, মুড়া বাঁধে বসে যান, তাও যদি না হয় খাবার দিকে পা করে দিয়ে বসে যান, কিন্তু চেয়ার লিয়েন না, চেয়ার নেবেন না, চেয়ারের মশলা নাই। কিন্তু এবার বলবেন হুজুর সব জায়গাতে দেখছি, তো সব জায়গাতে যদি চলে ঘুষ সুদ, তো তুমিও খাবা? হ্যাঁ, সব জায়গার কথা বলে, আর দেখতেও পাচ্ছি, কোথায় দেখলাম না, বাজারে একটু বেশি, বাজার মানে বেশি। হ্যাঁ হ্যাঁ। আসুন বাপজিরা, আমার ভাইয়েরা, তো হালিমাতু সাদিয়ার কথাটা একটু শুনে নি। আল্লাহু আকবার। বলছেন 2 বছর হলো দুধ পান করা ছেড়ে দিলেন। জোরে বলুন। আল্লাহর নবী হাবিবুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার 2 বছর পর অনেক ঘটনা থাকলো, তারপরে বলছে 2 বছর পর এবার চলাফেরা কথাবার্তা আস্তে আস্তে শিখলেন। আল্লাহ নবী যখন 4 বছর, আল্লাহু আকবার, তো নবী মুস্তাফা বলছেন, মা আমার এই দুধ ভাইটা এই সারাদিন বাড়িতে দেখি, আর এই বাড়িতে সারাদিন দেখি না, রাত্রি হলে দেখে কোথায় যায়? বলে জুমরা ওই ছাগল কিছু আছে, ওই ছাগলগুলো নিয়ে ময়দানে যায়, আমার বেটিটাও সঙ্গে সঙ্গে কিছুদিন মাঝে মাঝে যায়। তাই? বলে হ্যাঁ মা গো আমিও যাব। নবী বলছেন, ছোট্ট নবী, আমও যাবে? বলে হ্যাঁ। না বাবা আমি তোমাকে দেবো না, পাঠাবো না, কারণ ওই বাগানের মধ্যে জঙ্গলের মধ্যে বাঘ আছে, সিংহ আছে, সাপ আছে, হিংস্র পশু আছে, যদি কিছু হয়ে যায় তোমার বাপ চাচাকে আমি কি বলবো? পাঠাবো না। পাঠাও না মা, আমার কি মন চায় না একটু বন জঙ্গলটা ঘুরবো? বলে না বেটা পাঠাবো না। কোনো মতোই মা হালিমা রাজি হলেন না। আল্লাহ নবী বসে আছেন, জুমরা আসলেন রাত্রিতে, যখন পেলেন খাওয়া দাওয়া শেষে বলছে, হ্যাঁ রে ভাই তোর কি একদম মন চাই না আমাকে একটু বন জঙ্গল নিয়ে যাবি, একটু ঘুরবো, শুধু বাড়ির মধ্যে থাকবো আমি? বলো ভাই আমার তো মন চাই গো, কিন্তু মায়ের ভয়ে যে আমি পারি না। এই মা এখন গল্প করলে হবে? ও বাবা একটু নাম করে যদি দেখো না, হ্যাঁ একদম চেপে যান, না তো এমন এমন কথা বলবো বাড়ি যেতে দিশে পাবে না, নাকি বলছেন? সুবহানাল্লাহ। আয় মা কথা বলেন না, আসুন একটু মনোযোগ দিয়ে শুনুন। হালিমা তো সাদিয়ার ছেলেকে বলে এবার রাজি করলেন। সকাল হলো, সকাল হওয়ার পর খাওয়া দাওয়া যেমন প্রতিদিন হয় এভাবে হয়ে গেল। হালিমার ছেলে জুমরাকে বলছে, এই জুমরা ওদের রাখালগুলো যাচ্ছে, যা ছাগলগুলো নিয়ে যা। কথা বলছেন। হালিমা তো সাদিয়া বলে নিজের বাড়ির কাজকর্ম গোটাচ্ছেন, কাজ করছেন, কাজ হচ্ছে কাজ গোটাচ্ছেন। আবার কিছুক্ষণ পর আসে বলছে, হ্যাঁ রে বেটা এখনো যাসনি, যা রোদ হয়ে গেল যা, কথাই বলে না। আবার কিছুক্ষণ পর বলছে, হ্যাঁ তোর মন খারাপ না শরীর খারাপ, কিছু বলছিস না, যাচ্ছিস না, কি ব্যাপার? কথাই বলছে না। এই কথা বল, কি ব্যাপার হলো তো? তো বলছে, মা গো কিছুই হয়নি, তবে আমি আজকে যাব, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে নিয়ে যাব, যদি পাঠাও তাহলে যাবো, নাহলে যাবো না। তো হালিমা তো সাইদে বলছে, এই তো ভাই ভাই কথা হয়ে গেছে এদের, জোরে বলুন না সুবহানাল্লাহ। দুধ ভাই তাও কি মোহাব্বত বলুন না। আর ভাইয়ে ভাই কি মাথা ফাটাফাটি রে, আছে না? না স্ত্রী কি বলেছে ওই কথা নিয়ে ভাইয়ের উপর কি রাগ। আরে তোর স্ত্রী সেটা সত্য বলো কি মিথ্যা বলো একটু যাচাইয়ের দরকার আছে না? নাই? আগে রাগ না যাচাই করা, একটু জোরে বলেন না। আগে যাচাই করবো, এটাই তো ভালো ছেলের পরিচয় হবে। না শুনে আগে স্ত্রীর কথা শুনে ফুলে শেষ। ভাইকে কথা বলছে না, ভাই শোন কথা বলছে না, কি ব্যাপারে কথা বলে না, এরকম আছে না? না খবরদার না, আগে ভাইয়ের কাছে একটু যাচাই করুন, ওটা সত্য না মিথ্যা আগে ট্রাই করে নিন, দেখেন, তারপর রাগ হলে একটু করবেন, আবার মানিয়ে নেবেন। কি বলছেন? আসুন বেরাদার, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ ছেলের নাম জুমরা, জুমরাকে বলছেন, বাবা শোনা সাদ, শোনো রে শোনো, আমার যদি একটা ছাগলের ক্ষতি হয়ে যায় আলহামদুলিল্লাহ তাও ভালো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছে রাখবে, সঙ্গে রাখবে, যেন কোনো ঘটনা না ঘটে যায়। এই দেখেন বিসমিল্লাহ বলে নবী আমার প্রথম দিন চলতে আরম্ভ করলেন। জুমরা রাখালদেরকে আগে গল্প করে শুনেছেন, আমার একটা দুধ ভাই এসেছে মক্কা নগরে, বাড়ি নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এত সুন্দর দেখতে, এত ভালো দেখতে, আমি একদিন নিয়ে আসবো, দেখবে রে ভাই, দেখবে তোমরা দেখবে। সবাই আজকে ইন্তজার করতেছিল। জুমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন জঙ্গল নিয়ে গেলেন। প্রথম দিন নিয়ে যাওয়ার পর বসেছেন, আল্লাহর নবী সমস্ত রাখালদেরকে ডাক দিলেন, ওগো আমার ভাইয়েরা তোমরা এক জায়গায় হয়ে যাও, তোমাদেরকে একটু পরিচয় করি, পরিচয় দিয়ে সবাইকে কাছে ডাকলেন। ছাগলগুলো ময়দানে ঘাস খেতে আরম্ভ করলো। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকের পরিচয় নিলেন, পরিচয় দিলেন, এত সুন্দর আলোচনা করতে আরম্ভ করেছেন। রাখালগুলো আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে চেহারা দেখতেছেন। দেখতে 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 অনেক সময় চলে গেছে, কেউ টের পায় না। আল্লাহর নবী হাবিবুল্লাহ বলছেন, ওগো ভাইরা সাথীরা চলো, ছাগলগুলো এক জায়গায় করো, বাড়ির দিকে রওনা নিয়ে। এমন সময় অন্যরা বলছে, হুজুর এখন তো আসলাম, আবার এখন কেন? বলে ভাই একবার আকাশের দিকে তাকিয়ে দেখো। সবাই তাকিয়ে দেখছে যে সূর্য অস্ত যেতে আরম্ভ করেছে, yani আঁধিরা আসবে, ডুবে যাবে, সূর্য এমন অবস্থায় চলে এসেছে। আজকে
সমস্ত রাখালগুলো বলছে, ওগো জুমরা, আজকে সময় কেমন করে পার হলো বুঝতে পারলাম না। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, শোনো শোনো, আজকে প্রতিদিন আপনি এইভাবে আসতে থাকবেন আমাদের মাঝে, আমরা আজকে আপনাকে দেখব, আপনার কথাগুলো শুনবো, সময় এমনি এমনি পার হয়ে যাবে। ওগো চাঁদেরই চাওয়াও সুন্দর কি, তারারই চাওয়াও সুন্দর কি, জানা থাকলে বলো বলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। আর একটু জোরে হবে না? ওগো চাঁদেরই চাওয়াও সুন্দর কি, তারারই চাওয়াও সুন্দর কি, জানা থাকলে বলো বলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। হাওয়া মরিয়ম সবাই এলো মা আমেনার ঘরে, সালাতু সালাম জানিয়ে নূরকে বরণ করে। রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন, কুল কায়নাত পেল সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আসুন বাপজিরা, আমার ভাইরা, হে মা খালারা, একটু মনোযোগ দিয়ে শুনি। এইভাবে নবী যাতায়াত আরম্ভ করলেন। আল্লাহু আকবার। এরাও খুব খুশি, অল্প সময়ের মধ্যে সময় চলে যায়। জোরে বলুন। দেখবেন ভালো কাজ করলে সময় কখন চলে যায় বোঝা যায় না। আর যদি খারাপ আপনার সময় চলে আসে, সময় আপনার যেতে চাই না। দেখবেন এই শীতের রাত্রিতে, বড় রাত্রিতে, আজকে যদি কেউ সন্ধ্যার সময় মারা যায়, ইন্তিকাল করে কারো বাড়িতে, আজকে দেখবেন এই 9টা থেকে কান্না করছে, অনেকক্ষণ কান্না করে, বলছে বিটি দেখতো কত বাজলো, 9:05, ঠিক না? আবার কান্না শুরু করলো, আবার গল্প করলো, আবার হ্যাঁ রে বিটি দেখতো সময় কতক্ষণ হলো, বলছে 9:15, তো বলছে জান গেল, ঠিক না? আর যখন কোনো ভালো সময় আসে, দেখতে দেখতে মনে হচ্ছে 12, আবার দেখতে দেখতে 1টা, আবার দেখতে দেখতে 3টা, আবার দেখছে ফজরের আজান। জোরে বলুন না, এরকম হয় না? সময় তো ঘড়ির কাঁটায় একই সময় চলে, কিন্তু আপনার সময় ভালো যাচ্ছে না, এই জন্য ঘড়ির কাঁটা মনে হচ্ছে চলছেই না, এরকম হয় না? আল্লাহু আকবার। একাদিন যখন সুবহানাল্লাহ শ্রোতা ভালো পাওয়া যায়, আপনার কখন যে সময় চলে যায় আমরা বক্তব্য দিতে দিতে বোঝাই যায় না, যে 2 ঘন্টা হলো না 1.5 ঘন্টা হলো না 1 ঘন্টা হলো না 3 ঘন্টা চলে গেল, বোঝা যায় না। এরকম হয় না? আর যদি মায়ে খারাপ আর লোকও যদি খারাপ, আর যদি একটু শ্রোতাদের হাঁ হুঁ কিছু শব্দ না পায়, তো মনে হবে জান গেল রে, ঠিক না? এরকম হয়। এই রাখালগুলো বলছে, ওগো জুমরা, এত সুন্দর নবী তো জীবনে দেখি না, একে প্রতিদিন নিয়ে আসবে, কারণ আমাদের সময়গুলো ভালো কাটছে। জোরে বলুন। এ দেখেন যাতায়াত করতেছে। আল্লাহু আকবার কাবিরা। এমন সময় একদিন কি হলো, নবী মুস্তাফা বোখার অবস্থায়, জ্বর অবস্থায়। কি জ্বর? আচ্ছা, জ্বর হওয়া ভালো না ভালো না? এই জ্বর হওয়া ভালো না ভালো না? জ্বর হলে আল্লাহর নবী হাদিস পাকের মধ্যে বলেছেন, তোমাদের পাপ ঝরবে। আমাদের কি করবে? পাপ ঝরবে, গুনাহ ঝরবে। জ্বর হওয়া ভালো না ভালো না? মাঝে মাঝে ভালো। এ দেখেন, নমরুদ নাম শুনেছিলেন? কে? নমরুদ বাদশাহ, যে নিজেকে বলেছিল আমি আল্লাহ। হ্যাঁ, নিজেকে বলেছে, খোদাই দাবি করেছিল, ঠিকই বলেছেন। আর ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলেছিল এই নমরুদ, ঠিক না? এই একটা হ্যান্ডিক্যাপ মশা আবার নাক দিয়ে ঢুকে মাথায় ঢুকে আর 12টা বাজিয়ে দিয়েছে। জোরে বলো, ঠিক বলো না? এই ভাবছেন আমার ভাই, এই নমরুদ বলছে 300 বছর এমন অবস্থা হয়েছিল, ওর জ্বর সর্দি কাশি এটাও হয়েছিল না। ক বছর? 300 বছর। ও তো 1000-এর অধিক বেঁচে ছিল কিনা? তো 300 বছর জ্বর জ্বালা সর্দি কাশি এমন হয়নি। আর 300 বছর যখন এইভাবে তার সাবেক জীবন চললো, তো ও বললো যে আমি খোদা, না হলে জ্বর সর্দি কাশি হয় না। তো আমাদের জ্বর হওয়া ভালো। একটু দেখবেন অসুস্থ হলে আল্লাহ বিল্লাহ একটু মুখ দিয়ে বের হয় নাকি, বলছেন? আর যদি আল্লাহ বিল্লাহ না বলেন, দেখি একটা মানুষ দেখবেন ক্ষমতার জোর, শক্তির জোরে এরকম করে হাঁটে, আরে বাবা, টাকা হয়েছে, পয়সা আছে, জ্বর জ্বালা হয় না, কিছুই মনে করে না। আর যদি একটু মাথা যন্ত্রণা হয়, আল্লাহ কি হবে রে, নাকি একবার না আল্লাহ বলবে। তো জ্বর হওয়া ভালো। জোরে বলো। নবী মুস্তাফার বুখারে জ্বর হলো হালিমাতু সাদিয়ার বাড়িতে। জোরে বলুন না।
সুবহানাল্লাহ। নবী আমার একদিন আসলেন না, 2 দিন 3 দিন, রাখালগুলো বারবার যায়, হালিমা একটু পাঠান না, আমাদের সময়টা কাটবে, ভালো লাগে না। 2 দিন হয়ে গেল, আজকে 3য় দিন পাঠান, বলে না, জ্বর না ভালো হলে আমি পাঠাবো না। 3 দিন হয়ে গেল, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3য় দিন যখন গেলেন না, রাখালগুলো আজকে মন খারাপ করে ময়দানের দিকে গেলেন। হালিমার ছেলে যমুনা উনিও চলে গেছেন। এই দেখেন বেরাদার রাখালগুলো এক জায়গায় বসেছেন, হালিমা সাদিয়ার ছেলেও বসেছেন। বলছে ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে আসবেন একবার বলুন। না না বলতে পারবো না ভাই, কবে জ্বর ভালো হবে, বালা দূর হবে তবে আসবেন, তবে আসবেন, আগে আসতে দেবেন না। এই বসে গল্প করতেছেন বাবা জীবন। জঙ্গল থেকে একটা বাঘ বেরিয়ে আসলো। বাঘ বেরিয়ে আসার পর ছাগলগুলোর মধ্যে থেকে সবচাইতে ভালো ছাগল হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাগল মুখে নিয়ে জঙ্গলের মধ্যে চলতে আরম্ভ করলো। জুমরা বলছে ভাই, ছাগলের মধ্যে থেকে সবচেয়ে পেয়ারা ছাগল আমার ধরে নিয়ে চলে গেল। যে ছাগলটা বেশি দুধ দেয়, বাচ্চাও বেশি হয়, ওই ছাগল মুখে করে নিয়ে চলে গেল। ওরে ভাই দাদা একবার দেখ দেখ ছাগলগুলো দেখ, আমি মা জননীর কাছে খবরটা একবার দিয়ে আসে। চলতে আরম্ভ করলেন যমুনা। 1 কদম 2 কদম করে দৌড়ে চলে যান বেরাদার। নিজের দরওয়াজায় আওয়াজ করলেন, হেপাতে হেপাতে কান্না করতে করতে মা ছুটে আসলেন। মা আসার পর বলে, বাবা কি হলো একবার শোনাও, কাঁদো কেন, চোখে পানি কেন, আর তুমি এইভাবে হেপাও কেন একবার বলো। বলে মা গো সর্বনাশ হয়ে গেছে। বলে বাবা কি হলো বলো। বলে সবচেয়ে পেয়ারা ছাগলকে আজকে বাঘে মুখে করে নিয়ে চলে গেল, তাই মা তোমাকে খবরটা দিতে আসলাম। আল্লাহর নবীর দুধমা হালিমা যখন এই খবর পেলেন বাবা জীবন, মেয়ে মানুষ কান্না করতে আরম্ভ করলেন, চোখের পানি ছেড়ে কান্না করেছেন, কান্না করেছেন। এমন সময় আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভিতর থেকে বেরিয়ে আসলেন। মা গো মা তুমি কান্না করেছো কেন, তোমার চোখে পানি কেন একবার বলো। হালিমা কেঁদে যায় বলে না, শেষ পর্যন্ত বলছেন বাবা বলে লাভ হবে না। বলে মা গো লাভ হবে না হবে পরের কথা, কেন কাঁদছো একবার বলো রে মা বলো। শেষ পর্যন্ত হালিমা আমার দো জাহানের বাদশা মালিক মুখতারকে বলছেন, ওগো হাবিব, ওগো দয়ার নবী, মায়ার নবী, আমার সবচাইতে পেয়ারা ছাগল বেশি দুধ দিত, বেশি বাচ্চা হতো, ওই ছাগলকে বাগে ধরে নিয়ে চলে গেছে। আল্লাহর হাবিব বিশ্ব নবী মায়ের কাছে বসে বসে এই যেন কাপড় দিয়ে আপনার চোখের পানিগুলো মুছে দেয়। মা কাঁদবে না, কাঁদবে না রে মা, কাঁদবে না, কাঁদবে না, কারণ তোমার ঘরে আমি আছি নবী মুস্তাফা, তোমার ছাগলের কিছু ক্ষতি হবে না, হবে না। আল্লাহর নবীর কথা শুনে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আগেও আমার ছাগল বাগে নিয়ে গেছে, ফিরিয়ে পায় নাই, অন্য মানুষেরও নিয়ে গেছে, ফিরিয়ে পায় নাই। হে বাবা, বাঘ যখন ছাগল ধরে নিয়ে যায় তার কষ্ট খায়, তার রক্ত খেয়ে নেয়, সব শেষ করে দেয়, পাওয়া যায় না, ফিরিয়ে পাওয়া যায় না। নবী আমার বলছেন, মা তোমার যে ছাগল নিয়ে গেছে আমি ফিরিয়ে এনে দেবো, মা কেঁদো না, কেঁদো না। সান্ত্বনা দিচ্ছেন বাবা জীবন ভাইয়ের আমার মা খালারা। হালিমা সাদিয়া চুপলেন, কিন্তু বলছে আল্লাহ গো, ছাগল বাঘে যখন নিয়ে গেছে রিটার্ন পাবো না, ফিরিয়ে পাবো না। নবী বলছেন, মা তুমি বাড়িতে রও, আমি চললাম, ছাগল তোমার ফিরিয়ে এনে দেব। আমার বিশ্ব নবী যখন এই কথা বললেন, হালিমা সাদিয়া বলছেন, বাবা আমি তোমাকে যেতে দেব না, দেব না। বলে মা গো আমি না গেলে ছাগল কেমনে পাবে একবার বলো, আমাকে যাওয়া লাগবে, যেতেই হবে, আজকে যাবই যাবই। বলে মা যাবই যাবই। হালিমা সাদিয়া বলছেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তুমি যাবো বলছো রে বাবা আমার সোনার চাঁদ শোনো শোনো ওই বাঘ এসে যদি হামলা বলে দেয় তোমার ক্ষতি হয়ে গেলে তোমার মার কাছে আমি যেতে পারবো না, তোমার চাচার এত জোর আমি তাদের কাছে মুখ দেখাতে পারবো না, তোমার দাদা আব্দুল মুতাল্লিব যিনি কাবা ঘরের মুতাল্লিব তার কাছে আমি যেতে পারবো না। অতএব বাবা যখন যাবে শোনো শোনো আমিও তোমার সঙ্গে সঙ্গে যাব, আমি তোমার সাথে যাব, যদি কোনো বিপদ হয়ে যায় আমি ফিরে আসবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমার যদি কিছু হয়ে যায় আমি ফিরে এসে কি জবাব দেবো? জবাব দিতে পারবোই না, তাহলে আমি ওখানে থেকে যাব, আমিও বাঘের মুখে মুখ দিয়ে দিব, থেকে যাবো ওখানে। কি বলছি সুবহানাল্লাহ। দেখেন ভাইজান আমার 100 টাকা আবার দিলেন আর 6 বস্তা সিমেন্ট, আগে দিয়েছেন 5 বস্তা, দিয়ে আরেক বস্তা দিলেন, দিয়ে 6 বস্তা, আর 4 বস্তা কখন দিবেন? না পরে দিয়েন, 10 করে দেন, তাহলে 10 লিখে দিব, হবে ইনশাল্লাহ। মানে মানুষ তো আমি চিনি না, যেমন ওই ভাইজানরা যেমন চেহারা তেমনি বডি, আর মুখের কথাতে ইনশাল্লাহ ভাইজান আমার দিয়েছে। হ্যাঁ মায়েরা আবার দিয়েছে গো, সুবহানাল্লাহ। আবার যান, মায়েদের আঁচল বেশি। ও ভাই যান দেবে, আর তাকান একটু মুখে মুখে তাকাবেন, দেখবেন ময়া হবে। মায়েরা ভালো আমি জানি, তো জালসা করছে অনেক দিন থেকে, না কি বলছেন? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো দেখবেন মায়েরা দিল ভালো, তাই না? আমরা ছোট থাকতে দেখেছি মা আইসক্রিম খাওয়া দাও না গো, বলে না টাকা হাট, এই আঁচল বাইর করে এমনি গিট মেরে খুলে দিয়েছে, যাই দে আর নাই টাকা দেখলে দে দে দে, নাই যা, আমাদের খেললাম নাই। আবার খাওয়ার পরে আবার 1 আধ ঘন্টা 2 ঘন্টা ঘর পর মা দেও না গো, দেখো পিক 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 করছে, ছোট থেকে মনে আছে আমার, দেও না গো। তো যে ছোড়া শুনবি না রে, আবার একটা আঁচল আছে ওইটা খুলছে, দেখছি ওখানে লোটো আছে, জোরে বলুন। তো মায়েদের এখনো আসে গো, কি বলছেন? দিয়ে চলে যাচ্ছে না, কি বলছেন? হ্যাঁ তাই বলছে সমন্দর কা পানি শুকতা নেই আর দাতা কা হাত রুকতা নেই, জোরে বলুন। সমুদ্রের পানি কোনোদিনও শুকায় না, আর যারা দানকারী তাদের হাতও থামে না, দিতেই থাকে দিতেই থাকে। এই জন্য তো আল্লাহর ঘরগুলো হয়, নবীর মাদ্রাসাগুলো হয়, নাকি বলছেন? গোরস্থানগুলো হয়। আল্লাহু আকবার কাবীরা। এই মায়েদের দানই হয় বেশি, বাবা জীবন দান এদের দান দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন ভাবছেন আমার ভাইরা, আমার সোনার চাঁদের একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহু আকবার কাবীরা। হালিমাতুস সাদিয়া বলছে বাবা আমিও যাব, কিছু যদি হয়ে যায় তো আমিও ফিরে আসবো না, ওখানে থেকে যাব। মানে বাঘের মুখে আমি নিজেকে দিয়ে দিব, খেয়ে দিবে, শেষ হয়ে যাবে, আমাকে জব দেওয়া তো লাগবে না, নাকি বলছে? মা তো মা আসুন ভাবছেন আমার ভাইয়েরা, হালিমাতুস সাদিয়া যখন এই কথা বলেন আমার হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চলো। আসুন বেরাদার, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দেখেন এবারে 1 কদম 2 কদম করে আমার রাসূল পাকের সঙ্গে চলতে আরম্ভ করলেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পৌঁছে গেলেন বেরাদার বড় জঙ্গলের পাশে। একটা পাহাড় আছে রে বাবা, ওই পাহাড়ের মধ্যে একটা পাথর উঁচু জায়গায় রয়েছে। আমার দয়ার নবী নূরুল আলা নূর আদম পয়গম্বর হুজুর ওই উঁচু জায়গাতে দাঁড়িয়ে গেলেন। আমার নবী উঁচু জায়গাতে দাঁড়িয়ে যাওয়ার পর আল্লাহু আকবার কবিরা, আল্লাহর নবী যেন ডাক দিতে আরম্ভ করলেন, ইয়া আবাল হারিস, ইয়া হারিস। যখন ডাক দিয়ে দিয়েছেন বেরাদার, এই দেখেন জঙ্গলের দিকে একবার তাকিয়ে দেখুন, এক এক করে বাঘ যেন লাইন দিয়ে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আছেন, বলছেন ওগো আল্লাহর নবী ইয়া আবাল হারিস বলার সঙ্গে সঙ্গে এই দেখেন জঙ্গল থেকে যেন বাঘ চলে আসতে আরম্ভ হলো। বলে মা গো একটু আমি থেকে দূরে থাকো রে মা, দূরে থাকো। এই দেখেন দূরে চলে গেলেন। আমার দয়ার নবী মুস্তাফার কাছে যেন এক এক করে বাঘগুলো আসতে আরম্ভ করলো, 2 কদমে চুমা খেতে আরম্ভ করলো বেরাদার। একটা বাঘের চোখ
দিয়ে যেন পানি ঝরঝর করে ঝরে। আর যেন আল্লাহকে বলেন, আল্লাহ গো আমার জবান খুলে দাও, কথা বলার ক্ষমতা দাও। তুমি বলেছো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তুমি আজকে প্রত্যেক মুমকিন কাজ করতে পারো। আল্লাহ আমার জবান খুলে দাও, রাসূল পাকের সঙ্গে কথা বলবো। হে বাপজিরা আমার সোনার যোধরা, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথা বলার ক্ষমতা আমার আল্লাহ দিলেন। পাক যেন বলতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনি বন জঙ্গল আসেন, আপনার এই নূরানি চেহারা দেখার পর আমরা খাবার চালু করে পানি পান করি, আজকে খাবার খায়। আমার বাচ্চারা আপনাকে দেখে দুগ্ধ পান করে। নবী গো, আজ একদিন দুদিন তিন দিন হয়ে গেল আপনি আসেন নাই, আমরা কেউ পানি আর কিছু খাবার খাই না। ইয়া রাসূলুল্লাহ, আমাদের যারা বাচ্চা দুধ পান করে, বাচ্চারাও দুধ পান করে নাই গো নবী। আমরা জানি হরিণের বাচ্চাও দুধ পান করে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের এই বাচ্চাগুলো দুধ পান করে নাই। আমাদের বড় ময়া লাগে, বাচ্চা বাঁচবে কি বাঁচবে না। 3 দিন হয়ে গেল, আমাদের মধ্যে অনেক বুড়া জয়ীব বাঘ আছে, তারাও দুর্বল ক্ষীণ হয়ে যাচ্ছে, কিছু খায় নাই। তাই বাধ্য হয়ে আপনার হালিমা তো সাদিয়া দুধ মার ছাগলকে আমরা চিনি জানি, তাই মুখে করে নিয়ে ধরে বন্দি করে রেখেছে, শুধু আপনাকে দেখার বাহানায়। আর একটু জোরে হবে না? বাঘ যদি নবী মুস্তাফার দুধমা হালিমার ছাগল চিনতে পারে, শুধু ছাগল নয় সবচেয়ে ভালো ছাগল চিনতে পারে, তো নবী কিয়ামতের কঠিন দিনে আপন আপন উম্মতকে বাঁচাই করে জান্নাতে নিয়ে যেতে পারবেন কি পারবেন না? একটু জোরে বলেন না, পারবেন না? পারবেন না। কিন্তু এই নালায়েকেরা বলছে নবী পারবে না। ছাগল যদি হালিমার চিনে বাঘে, যেটা হালিমার ছাগল, জোরে বলুন। আর বাঘে বলছে কি, আরজ করে তোমার আগে হালিমার ছাগল নেয় বাঘে, জোরে বলুন। আর একটু মহব্বতে, আরজ করে তোমার আগে হালিমার ছাগল নেয় বাঘে, তোমার দিদারের বাহানা, তোমার দিদারের বাহানা, মাদানী মদিনার আকা, নবী গো ডাকো মদিনা, মাদানী মদিনার আকা। আর তোমার দিদার গো পেলে শান্তি পেতাম গো দিলে, নবীর দেখা পেলে শান্তি পাবো না ভাই? আরে বলছে তোমার দিদার গো পেলে শান্তি পেতাম গো দিলে, বিরহের ব্যথা আর সহে না, বিরহের ব্যথা আর সহে না, মাদানী মদিনার আকা, নবী গো ডাকো মদিনা, নবী গো ডাকো মদিনা, মাদানী মদিনার আকা। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ছাগলকে বাঘ যেন ফিরিয়ে দিলেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি এভাবে আসবেন, আপনার দিদার করে থাকবো, আপনাকে দেখে আমরা বিসমিল্লাহ করবেন, খাবার চালু করব। এই দেখেন বাপজিরা আমার ভাইরা, নবী ছাগল নিয়ে মাকে নিয়ে সঙ্গে করে চলতে আরম্ভ করলেন। হালিমা বলছেন, আল্লাহ এমন একটা কাবা ঘরের পাশে যে দুয়ার পরে সন্তান পেলাম, আজকে দুধ বেটা পেলাম, যে সন্তানকে আমি চিনলাম না, বনের বাঘ চিনল, জোরে বলো। আর সত্যি আমরা চিনলাম না রে ভাই, আজকে বনের বাঘ চিনল, হরিণী চিনল, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, বিড়ি খায়েন না বাপ, বিড়ি খায় গা গন্ধ মুখ গন্ধ নাকি বলছে, হাই রে আল্লাহ। হ্যাঁ, ও পীর আব্দুল কাদের, এ তুমি জিলানির জিলানি, তোমারি
নামের গুণে আগুন হয়ে যায় পানি, আগুন হয়ে। একটু বলুন সুবহানাল্লাহ। এই মা একটু দিবেন সুবহানাল্লাহ। ইমাম সাহেবের হাতে জমা রেখেছি গুনবো। এই মা একটু দেন না মা। আরে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে মায়ের মতো এত আপন, মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা। এদিন একটা ভাই আমার বলে আল্লাহ রিজিকের মালিক, জোরে বলুন না। আল্লাহ দেয় আর নবী বন্টন করে, জোরে বলুন। এইখানে বাবুয়ের পাকের মতন ফুরুক 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 বাড়িয়ে যাচ্ছে, কত দূর আছে আল্লাহ জানে। হ্যাঁ, এই জন্য হেলালুদ্দিন সাহেব বলছে আল্লাহ যারা জালসার প্যান্ডেল আছে আল্লাহ জান্নাত হিসেবে কবুল করে নেন, আর যারা মেলাতে আছে আল্লাহ তুমি যা ইচ্ছা তাই করো। দোয়া শুনেছেন? চালাকি আছে রে বা, আছে না? এদেরকে বলছে জান্নাতি হিসাবে আল্লাহ তুমি কবুল করো, আর যারা মেলায় ঠেলা খাচ্ছে তুমি যা করবে করো, জাহান্নামে দাও আর জান্নাতে দাও, তোমার ব্যাপার নাকি বলছেন, দোষ লাগাচ্ছে না। ঠিক না? খুব ভালোই দোয়া করেছে, আমি মনে মনে খুব ভালো, খুব ভালোই বলেছে নাকি বলছেন। আরে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না। এই যুবক দিবে, এখন বললে তো হবে না, বিহা করার পর দেখবো আসে নাকি বলছে। সুবহানাল্লাহ। আরে মা জননীর দুয়া যার ওই লেগে যাবে, যত চাওয়া পাওয়া খোদা মিলিয়ে দেবে। আরে মায়ের দুয়ায় যাই গো পাওয়া, মায়ের দুয়ায় যাই গো পাওয়া মক্কা আর মদিনা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা কি জিনিস? আরে মায়ের মুখের হাসি আল্লাহ আরো খুশি। আর একটু হবে না জোরে? একটু হাসি দিলেন, কাপড় ধরি না দিতে পারেন, একটু হাসি দেন না কথা দিয়ে। আপনি গরিব মানুষ, ওষুধ কিনে দিতে পারলেন না মাকে বাপকে, একটু হাসিতে দিতে পারবেন, কথা দিয়ে পারবেন না? তারপরে যে মায়ের মুখের হাসি আল্লাহ আরো খুশি, সে জান্নাতের দাবিদার, ভালোবাসলো যে মাকে বেশি। আরে জীবন দিলেও শোধ হবে না, জীবন দিলেও শোধ হবে না, মায়ের দুধের দেনা। মায়ের দিলেতে ব্যথা কখনো। স্বামীর নামে একজন মা দিয়েছেন 100 টাকা, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বালা মুসিবত বিপদ দূরীভূত করুন, আল্লাহুম্মা আমিন। আর কি কেউ আছেন 100 টাকা দেওয়ার মতো? সুবহানাল্লাহ। এই দেখেন 1 2 3 4 5 6 7 8 9, এবার তো গুনতে আর পারবো না নাকি বলছেন। এখানে 9 10 11 আর 5 কত হয়? 9। 11 আর 5 হয় 9। আমি গোনাতে কম, আর এদিকে কত হলো ভাই? হ্যাঁ, এই দেখেন বলছে 2365, তাহলে 8 আরো 2টা পাবো মা। বলে 2300, তাও বলছে 8, মানে 2500 হতে আর 200 বাকি রে মা, পারবে কিনা বল? হ্যাঁ, পারবে না? হ্যাঁ, মায়েরা পারবে না, মানে মুখ্যমন্ত্রী হয়ে চালিয়ে দিছে গোটা রাজ্যকে, পারবে রে মা, পারবে। হ্যাঁ, আরে এ জগতে খোদার নাম কি উঠে যাবে, নমাজ রোজা কেউ করে না, মদ গাঁজা টানে সবে, এই জগতে খোদার নাম কি উঠে যাবে। মা বাবা যখন বুড়া হয় তখন ছেলেরা জওয়ান হয়ে বিবি পেয়ে কি করে? আরে মাকে শোয়াই ঠিকির ঘরে, বাপকে শোয়াই গুহালে। গুরু বান্ধবটা কি বলে?
গোহাল ঘর। তারপরে মাকে শোয়াই ঢিকির ঘরে, বাপকে শোয়াই গুহালে, আর বিবিদেরকে ঘুম আসে না, লেপতো সুকে শুয়ালে। বিবির জন্য চাটনি আনে, পায়ের জন্য তোড়া, বাপ মাকে ভাত দিয়ে কয় তরকারি নাই শুধু খা। আর এলো মেলো করলে পারে, মারের চোটে খাল যাবে। এই জগতে খোদার নাম কি উঠে? বাপের নামে এক বস্তা সিমেন্ট, শ্বশুরের নামে এক বস্তা সিমেন্ট, আর মা শাশুড়ি কি করলো রে বাপ? ও বলছে আবার দিব। সুবহানাল্লাহ। তবে ভালো করেছে, বাপের নামে এক বস্তা, শ্বশুরের নামে এক বস্তা, কেউ জানে নারাজ না হয়। যদি বলে বাড়িতে যে তোমার বাপের নামে দিলে, আমার নামে দিলে না, বাপটা কি করলো, ঝগড়া যেন না হয়, এই জন্য বাপু আমার ভালো করেছে, ঠিক না? এই মা, আর 200 টাকা দিবে, ইনশাল্লাহ হবে 2500 টাকা, ঠিক না? তবে একটা ওয়াজ তো শুনলেন, 5টা আমলের কথা শিখিয়ে দিয়ে যায় নাকি বলছেন? জি, 5টা আমল করে রাত্রিতে ঘুমাবেন, প্রতি রাত্রিতে। কটা আমল? 5টা আমল। আমরা গুনাহগার মানুষ, বেশি সময় পাই না, এখন বিজি দুনিয়া নাকি বলছে। এই মিনিপ্যাক শ্যাম্পুর মতন, 50 পয়সা 1 টাকা দিয়ে কেটেই মাথায় মাখিয়ে দিয়ে মারলে ছুটি ফেলে দিলে নাকি বলছেন। তো সময় কমের মধ্যে বেশি বেশি নাকি সঞ্চয়ের পথ আমার নবী শিক্ষা দিয়ে গেছেন, জোরে বলুন। আল্লাহ নবী, মা এবার খুব মনোযোগ, আল্লাহ নবী বলছেন হযরত আলীকে ডেকে, আলী, যখন রাত্রি তুমি এশারের নামাজের পর ঘুমাবে, 5টা কাজ করবে। কটা? একটু জোরে বলুন, কটা? তো বলে ইয়া রাসূলুল্লাহ কি কাজ? বলে 1 নাম্বার হচ্ছে 4000 টাকা আল্লাহর রাস্তায় দান করে ঘুমাবে। কয় হাজার? 4000। 2 নাম্বার একটা কোরআন খতম করবে দিয়ে ঘুমাবা। 3 নাম্বার একটা জান্নাত কিনবে, কেনার পর ঘুমাবা। 4 নাম্বার 2 ব্যক্তি লড়াই করছে, ঝগড়া করছে, তাদের মীমাংসা করবে দিয়ে ঘুমাবা। 5 নাম্বার একটা হজ করবে দিয়ে ঘুমাবা। কটা কাজ? 5টা। 4000 টাকা দান করবে আল্লাহর রাস্তায়, ঘুমাবা। একটা খতম করবে কোরআন দিয়ে ঘুমাবা। একটা জান্নাত কিনবা, কেনার পর ঘুমাবা। 2 ব্যক্তি লড়াই করছে, মীমাংসা করে ঘুমাবা। একটা হজ করবে, হজ করে ঘুমাবে। তো হযরত আলী শেরে খুদা আল্লাহর ওলি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাজ আমার জন্য অসম্ভব, আমি পারবো না, এ কাজ অসম্ভব, এ আমর মেরে লিয়ে মহাল হ্যায় ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য অসম্ভব, আমি পারবো না, পারবো না, পারবো না। বেনামিতে দিয়েছেন 200 টাকা। এখন এদিক থেকে আসলো না, এদিক থেকে ছেলেদের, মা বাকি আছে 200। সুবহানাল্লাহ। তবে শোনেন, 5টা কথা শুনতে শুনতে ইনশাআল্লাহ হয়ে যাবে। বাদাম কাল কিনেন, জিলেপি কাল কিনেন। সুবহানাল্লাহ। আসেন এই 5টা আমল শিখে দিই নাকি বলছে। তো আল্লাহ নবী বলছেন, আলী তুমি বলছো মহাল, কিন্তু তোমার জন্য আসান, আমার উম্মতের জন্য আসান, জোরে বলুন। তোমার জন্য আসান, আর আমার উম্মত উম্মতি কিয়ামতের কঠিন দিন, বিপদের দিন, কিয়ামতের আগে পর্যন্ত আমার উম্মত উম্মতি যদি করে, তার জন্য আসান, মানে আমাদের জন্য আসান। তো বলেন ইয়া রাসূলুল্লাহ কেমন, তাহলে আমাকে একটু জানিয়ে দেন। আল্লাহ নবী বলছেন, আলী 4 বার সূরা ফাতিহা তিলাওয়াত করবে। কয়বার? সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের সূরাটা। সূরা ফাতিহা কয়বার? 4 বার। এই 4 বার যদি পড়ো তো 4000 টাকা আল্লাহর রাস্তায় দান করলে যে নেকি আমল নামায় আমার রব আমার আল্লাহ সেই নেকি লিখে দিবেন, জোরে বলুন। আমরা 4 বার সূরা ফাতিহা পড়তে পারবো না? পারবো না। 2 নাম্বার নবী বলেন একটা কোরআন খতম করে ঘুমাও। আল্লাহ নবীকে আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ একটা খতম করলে অনেক সময় লাগবে, অনেক সময়। নবী বলছেন 3 বার সূরা ইখলাস পড়ো। কয়বার? কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা 3 বার। নবী বলছেন 3 বার যদি পড়ো, বুখারী শরীফের হাদিস, নবী বলছেন একটা খতমের নেকি পেয়ে যাবে, জোরে বলুন। 30 পারার নেকি পেয়ে যাবে। আহা, পারবো না, পারবো না। 3 বার ইখলাস। নবী বলছেন একটা জান্নাত কিনো, কিনার পর ঘুমাও। বলে ইয়া রাসূলুল্লাহ এটা কিভাবে হবে? তো আল্লাহর নবী বিশ্বনবী হাবিবুল্লাহ বলেন 3 বার দুরূদ শরীফ পড়ো। কয়বার? 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও দুরূদ। এবার যদি বলেন যে আমার জন্য নামাজে যেটা পড়ি এটা আসান, তো এটাও পড়তে পারেন, যে কোনো দুরূদ হলেই
হবে, বুঝতে পারলেন না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হয়ে গেল, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুবার হলো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার হয়ে গেল। এই যে ছোট দুরূদ তিনবার পড়লে একটা জান্নাতের যে মূল্য দাম ওটা কিনা আপনার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পারবো না? পারবো না ইনশাআল্লাহ। ঠিকই বলেছেন, পারবো, আল্লাহ যদি করায়, নাকি বলছেন? 4 নাম্বার হচ্ছে নবী বলছেন দুই ব্যক্তি লড়াই করছে, তাদের মীমাংসা করো আর মীমাংসা করে ঘুমাও। আল্লাহর নবী বিশ্বনবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বলেন, আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ ওই রাত্রে এশারের নামাজ পর ঘুমাবো তো কে কোথায় ঝামেলা করছে, ঝগড়া করছে, কেমন করে পাবো দুই ব্যক্তিকে? তো আল্লাহ নবী বলছেন যে শোনো 10 বার আস্তাগফির পড়ো। কয়বার? আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই। কবার পড়তে হবে? 10 বার। নবী বলছেন যদি 10 বার পড়ে নাও, দুই ব্যক্তির মীমাংসা করলে যে নেকি আমার রব ওই নেকি তোমার আমলনামায় লিখে দেবে। পারবো না? আল্লাহ নবী বলছেন আলী একটা হজ করে ঘুমাও। বলছেন ইয়া রাসূলুল্লাহ হজ করতে যাব, কাবা বাইতুল্লাহ 7 চক্কর লাগাবো, সাফা মারওয়া 7 বার ফেরা দেব। নবী গো এটা করলে তো সময় চলে যাবে, আমি আজকে ঘুমাবো কখন, আবার ফজরে যাব কখনো? আমার নবী বলছেন আলী তৃতীয় কালেমা 4 বার পড়ে নেবে, একটা হজের নেকি পেয়ে যাবে। কি পড়তে হবে? তৃতীয় কালেমা কয়বার? 4 বার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 4 বার পড়ো, একটা হজের নেকি তোমার আমলনামায় হয়ে যাবে। 5টা কাজ আমরা পারবো না? পারবো না? এ যুবক, এ ভাই, এ মা খালারা করবেন 4 বার সূরা ফাতিহা, 3 বার কুল হু আল্লাহ, 3 বার দুরূদ শরীফ, 10 বার আস্তাগফির আর তৃতীয় কালেমা 4 বার। তাহলে কি হবে? 4000 দান করা হবে, একটা কোরআন খতম হবে, একটা জান্নাত কিনা হবে, দুই ব্যক্তির লড়াই মীমাংসা হবে, একটা হজের নেকি পেয়ে যাবেন। জোরে বলুন। এই কাজগুলো করবেন, কখন মওত এসে যাবে, নাকি বলছে? মৃত্যুর ফেরেশতা কখন আসবেন আর আমাদের নিয়ে চলে যাবেন। তাই ভাবছিলাম আমার সোনামানিকেরা আমাদের চলে যেতে হবে। আমি পড়েছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। মটর, সুবহানাল্লাহ, আব্দুল কাদের 20 কেজি মটর, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তো যাই হোক ভাবছিলাম আমার ভাইয়েরা আসুন, অনেকক্ষণ হলো, এদিকে ঘড়ি তো আপনার 12:30টার কাছাকাছি। আসুন সালাতু সালাম পড়ে নিয়ে দোয়া করব, আবার হায়াত বাকি হলে আবার আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে, মোলাকাত হবে, আবার আওয়াজ শোনাবো ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াত হাবিব ইয়া রাসূলুল্লাহ খানায়ে কাবা দেখানা হাজারে আসওয়াদ চুমানা আবে জমজম हमको पिलाना रोज़ाए अनवर दिखाना या नबी का या रसूल या हबीब सलामुन अलैका सलावतुल्लाह अस्सलातु वस्सलामु अलैका रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका नूरम मिन नूरिल्लाह व अला आलिका व सहाबिका सय्यदी या रसूलल्लाह बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसूनतु जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि कलमा ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा
لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله সবাই যে যেখানে আছেন হাত উঠান আল্লাহুম্মা আমিন আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا مولا كريم আমরা দরুদ ও সালাম খানি পড়েছি মাওলা ওয়াজ নশিদ করেছি না তোমার কাবাত পড়েছি কোরআনের আয়াতগুলো পড়েছি আল্লাহ তোমার বান্দা বান্দীগুলো তোমার ঘরের জন্য দানগুলো করেছে আল্লাহ যার মধ্যে কোনো ভুল হয়ে থাকলে নিজগুলো ক্ষমা করে দিই আল্লাহ এর সবগুলো নেকিগুলো বিশ্ব নবী হাবিবুল্লাহর পৌঁছে দাও আদম সুফিল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত পুত্র তুমি সব পৌঁছে দাও সাহাবা তাবেঈন উলামায়ে মুজতাহিদিন খুলাফায়ে রাশিদিন সব পৌঁছে দাও ওগো আল্লাহ খাস করে পিরানে পীর দস্তগীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ও খাজা গরিব নওয়াজের পৌঁছে দাও সিলসিলা কাদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিয়া চিশতিয়া সুরবাইদের সমস্ত তুমি সবগুলো পৌঁছে দাও ওগো মাওলা খাস করে আল্লাহ তোমার বান্দা বান্দীগুলো মাওলা তোমার ঘর মসজিদের জন্য মাওলা 1000 2000 5000 করে দান করেছে মাওলা 200 100 10 20 50 করে দান করেছে সিমেন্টের বস্তা দান করেছে মোটর দান করেছে মাওলা ভুট্টা দান করেছে ওগো মাওলা কারীম যে সাই যে উদ্দেশ্য দানগুলো করেছে মঞ্জুর করে নাও বালা মুসিবত বিপদ দূরীভূত করো আল্লাহ আসমানি বালা আসমানে উঠিয়ে নাও জমিনি বালা জমিনে দাফন করো প্রত্যেকের ঘরে বাড়িতে রহমত বরকত নজল করে দাও মাবুদ মাওলা যারা হাত উঠিয়েছে আল্লাহ অনেকের মা নাই অনেকের বাবা নাই ভাই বোন আত্মীয় স্বজন সন্তান দাদা দাদি নানা নানি স্বামী স্ত্রী ইন্তেকাল করে কবরে চলে গেছে জানি না অন্ধকার কবর নীরব নগরে কি অবস্থায় আছে আল্লাহ কবর আযাবকে মাফ করে দাও কবরকে প্রশস্ত করে দাও কবরের নূরের আলোকিত করো আল্লাহ কবরে জান্নাতি বেহেশতি বিছানা বিছিয়ে দাও ওগো মাওলা আমার হাত দুখানা যদি অপছন্দ হয় আল্লাহ এই পবিত্র জালসাতে মাওলা নারী পুরুষ বাচ্চারা রয়েছে হাজী নামাজি রয়েছে আল্লাহ বাচ্চারা রয়েছে আল্লাহ যার হাত দুখানা তুমি মঞ্জুর করো কবুল করো আল্লাহ ওই হাতের ওসিলায় সকলের দোয়াগুলো কবুল করে নাও মঞ্জুর করে নাও সততা করি হে খোদা তোমার তারিফ আধার দিলেতে দাও নূরের প্রদীপ আমাদের জীবনে দাও গো অমৃতের ধারা গাইয়া তোমার দরবারে যশ হইয়া তোহারা আল্লাহর পিয়ারা হয়ে এত ডরাই তো সারা রাতি যাই না মাঝে রহিয়া কাটাতো মোবারক পা দুটি ফুলিয়া যাইতো উম্মতে লাগিয়া নবী কাঁদিয়া কাটাতো আয় খোদা মাফ করো আমাদের জীবনের গুনাহ নবীজির ওসিলা করি পুরাই যে বাসনা বাজাহে সাইয়্যিদুল মুরসালিন কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।